আচ্ছা একজন একটু বলেন তো অবজেক্ট লক করব কিভাবে? ভাই সে কাল্ট 2 কন্ট্রোল 2, হ্যাঁ কন্ট্রোল 2 জি। আর আনলক করব কিভাবে? কন্ট্রোল অল্টার 2 হ্যাঁ। অবজেক্ট হাইড করব কিভাবে? কন্ট্রোল 3 হ্যাঁ হ্যাঁ। আর আর অবজেক্ট শো করব কিভাবে? আনহাইড করব কিভাবে? কন্ট্রোল অল্টার 3, হ্যাঁ। আচ্ছা এবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার রোলার নিয়ে আসবো কিভাবে? রোলার না সরি রুলার। এখানটা রুলার কিভাবে নিয়ে আসবো? কন্ট্রোল আর কন্ট্রোলার কন্ট্রোল আর দিলে রোলার আসবে। আবার কন্ট্রোল আর দিলে রুলার চলে যাবে, ঠিক না? কন্ট্রোল আর দিলে হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা খাতার ভিতরে যেরকম মার্জিনটা নিই এরকম টান টানতে এরকম গাইড নিতে পারবো, ডিজাইনের সময় এগুলো কাজে লাগবে, ঠিক না? ঠিক আছে। আবার আন্ডু রিডো এগুলো আছে ভাইয়া। হ্যাঁ এটাকে যদি আমি লক গাইড যদি এখন গাইড যদি লক করতে চাই কি করব বলেন তো? এই গাইডগুলোকে যদি আমি লক করতে চাই কি করব? রাইট ক্লিক করে ভাই টু দিলে হবে তো? না না, কন্ট্রোল 2 তো এটা তো ইন্ডিভিজুয়াল, যদি আমি একটা একটা করে লক করতে চাই ওই যে অবজেক্ট এই অবজেক্টের মধ্যে, যেমন এই অবজেক্ট আমি লক করতে চাচ্ছি কন্ট্রোল 2, আবার কন্ট্রোল 2। কিন্তু আমি যদি লক করতে চাই সবগুলো গাইড, যে কটা গাইড থাকবে মানে সেই কটা কি করব বলেন তো? কে যেন বলতেছিল এটাকে, উনি আপনি আবার বলেন। রাইট ক্লিক করে, হ্যাঁ জি জি জি, রাইট ক্লিক করে গাইড লক করতে হয়, তাই সবগুলো গাইড লক হয়ে যাবে। আবার রাইট ক্লিক করব আনলক করে দেবো, সবগুলো গাইড আনলক হয়ে যাবে, ঠিক আছে। আর কন্ট্রোল 2 হচ্ছে আপনি সিলেক্ট করে করে, ঠিক আছে। যেমন আমি এই গাইডটা সিলেক্ট করতে যাচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে দেবো, এখন এই গাইডটা লক হয়ে যাবে, এগুলো এখন নড়াইতে পারবো, ঠিক আছে। আবার কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যাবে সবকিছু, শেপ গাইড যাই থাকুক না কেন। ও গাইড ডিলিট করতে চাইলে কি করবো বলেন তো? এই গাইডগুলোকে যদি ডিলিট করতে চাই কি করব? সিলেক্ট করে ডিলিট। হ্যাঁ সিলেক্ট করে ডিলিট। কে বলতেছিলেন নামটা একটু বলেন তো? জয়, আজহার জয়। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিব, কিবোর্ডে ডিলিট প্রেস করে দিব। আশা করি গতকালকে টপিকে কারো কোনো সমস্যা নেই। জি ভাই। আচ্ছা আমি কতগুলো শেপ নিই, এবার দেখেন। এবার লেখেন, এটা খাতার ভিতরে লেখেন গ্রুপ, হাউ টু গ্রুপ অবজেক্ট, ঠিক আছে, অথবা গ্রুপ লিখে রাখেন কিভাবে গ্রুপ করতে হয় অবজেক্ট, খাতার ভিতরে লেখেন, তাহলে তো ভুলে যাবেন কি শিখাচ্ছি। লেখা হলে বলবেন, একজন বলবেন, যে কোনো একজন রিপ্লাই করলে হবে, তাহলে বুঝতে পারবো। জি ভাই লেখা হয়েছে। হ্যাঁ ভাই লেখা হয়েছে হাউ টু গ্রুপ অবজেক্ট। আমি যদি অবজেক্ট গ্রুপ করতে চাই সেক্ষেত্রে আমি কি করব? আমি কতগুলো শেপ নিই, এমনি শেপ নিই কতগুলো, ঠিক আছে। আর একটা জিনিস এটা লিখে রাখেন, এখনই শিখে রাখেন। যেমন এই অবজেক্টটা যদি আমি কপি করতে চাই, এটা খাতা নোট করে রাখেন, অল ধরে কিবোর্ড থেকে অল ধরে আমি মাউসের লেফট বাটন দিয়ে টান দিব, কপি হয়ে যাবে, ঠিক আছে। অল ধরে টান দিব, কপি হয়ে যাবে, অল ধরে টান দিব, কপি হয়ে যাবে। এটা নোট করে রাখেন, অল ধরে টান দিব, কপি হয়ে যাবে, ওকে। ভাই আরেকবার রিপিট করেন। রিপিট করব বলতাছি আমি গ্রুপটা এর আগে গতকালকে টপিক আলোচনা করছি। এখন যেটা ভাইয়া দাগের ওগুলো একটু মানে ফার্স্টে যে সোজা দাগগুলো ছিল ওটা একবার। জি বলেন, আরেকবার বলেন, কথাটা কোশ্চেনটা বুঝি নাই। কে যেন কোশ্চেনটা করলেন, আরেকবার করেন একটু। ভাইয়া প্রথমেই কি হলো এই যে কপি করা এটা শেখানো না, তার আগে কিছু শেখাইছে, ওটা একটু যদি রিপিট করতেন ভাই। তার আগে যেটা দেখাইছি সেটা দেখাবো, কপি করার আগে? জি ভাইয়া কপি করার আগেরটা। জি ভাই আমিও বুঝি নাই সেটা। কপি করার আগে তো গতকালকে টপিক পড়াইছি, ওই যে আপনি গাইড লক করা আনলক করা এগুলো।
ভাইয়া আমি তো 11 বেজের। জি ভাইয়া আমিও 11টার ব্যাচের, তো এখন তো হ্যাঁ। ও 11টার ব্যাচের না, আপনারা দেখেন নাই না? আজকে 11টার ব্যাচে অবশ্যই এগুলো বুঝাইছি, আজকে বুঝাইছি এগুলো 11টার ব্যাচে অবশ্য, ঠিক আছে? জি। গতকালই কি আপনারা 11টা ব্যাচে ক্লাস করেছিলেন? জি ভাইয়া গতকাল 11টায় ক্লাস করছি। গতকালকে 11টায় ক্লাস করছেন না? জি। আচ্ছা, এক কাজ করেন তাহলে, কি করবেন আপনি, এটা আসলে গতকালকে, আজকে তো অনেক কিছু দেখাইছি 11টার ব্যাচে, গতকালকের বিষয়ে এই গ্রুপে দেখাইছি, ওটা সমস্যার কিছু নেই। আপনি একটু ভিডিওটা নিয়ে নেন আমার, হ্যাঁ? ওকে, জি ভাইয়া। বুঝতে পেরেছেন? এগুলো কিছুই না, জাস্ট দেখলেই বুঝতে পারবেন, একদম বেসিক জিনিস, দেখলেই বুঝতে পারবেন। ওকে, জি ভাইয়া, থ্যাংক ইউ। গতকালকে ওদেরকে দেখাইছিলাম বিকেলের ব্যাচে, এগুলো আজকে সকালে আবার দেখাইছি, তাই সে কারণে আপনাদের সমস্যা হচ্ছে আর কি। গতকালকে 11টায় ক্লাস করছিলেন না? গতকালকে? জি জি ভাইয়া। ভাইয়া গতকাল 11টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেগুলো বোঝাচ্ছি এগুলো বোঝেন, সমস্যা নেই। আর গতকালকের বিষয়টা আপনি ভিডিও দেখে বুঝতে পারবেন, আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। আচ্ছা, এখানে যে কোনো সমস্যা আমাকে বলবেন, ঠিক আছে? এগুলো কিন্তু রেখা দিবেন না, কিছু না বুঝলে অবশ্যই সাথে সাথে জিজ্ঞাসা করবেন আমাকে। দেখেন এখন খাতা ভিতরে লিখতে পারছি গ্রুপ করা, কিভাবে আমি গ্রুপ করব। ওকে, কিভাবে আমি গ্রুপ করব। দেখেন আমি যদি একটা অবজেক্ট নেই, এই যে একটা অবজেক্ট নিলাম, এটা কিন্তু আমি কপি করতে পারবো, এটা এখন শিখে রাখেন। এই যে কোনো অবজেক্টকে আমি এভাবে কপি করতে পারবো, অল্টার ধরে টান দিয়ে, এই যে দেখেন অল ধরে কপি করা যাবে, অল ধরে কপি করা যাবে। আমি মাউসের লেফট বাটন ধরে টান দিব, মাউসের লেফট বাটন ধরে টান দিব, ঠিক আছে? কপি হয়ে গেল। ওকে, একটু আমি একটু টান দিয়ে ডিলিট করে এটা ছোট করে নিই আমি। এই যে কর্নার ধরে ছোট করা যাবে, অথবা শিফট ধরে টান দেন, অল ধরে টান দিয়ে আমি এলোমেলো নেন, অ্যালাইন টেলাইন তো সবই পরে বোঝাবো। এলোমেলো যা খুশি তা নেন, কতগুলো অবজেক্ট নেন, মোট কথা আপনি এমন অবজেক্ট নেন। ওকে, আমি কালার দিই, ভিন্ন ভিন্ন কালার দিই মনে করেন। আচ্ছা, যাই হোক, এগুলো করি। মনে করেন আমি এই যে এইটা আর এটা গ্রুপ করব, এটা আমি কিভাবে করব? ঠিক আছে, গ্রুপ করব। আমি জাস্ট এই দুটো টান দিয়ে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। আমি চাচ্ছি এইটা 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 এই তিনটা গ্রুপ করব, সেটা কিভাবে করব? এই তিনটা আমি সিলেক্ট করব, টান দিয়ে মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে আমি সিলেক্ট করি, কন্ট্রোল জি দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিই। দেখেন এই যে গ্রুপ হয়ে গেছে, দেখেন এই দুইটা মিলে একটা হয়ে গেছে। এখানে দুইটা একসাথে নাড়াইতে পারতেছি, এই তিনটা একসাথে নাড়াইতে পারতেছি, বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি যে এই তিনটা এই তিনটা এই তিনটা, আমার চাহিদা হচ্ছে এই তিনটা আমি গ্রুপ করব। কিভাবে করব? এইভাবে করব, কন্ট্রোল জি। আমি চাচ্ছি যে এই তিনটা গ্রুপ করব, যেগুলো গ্রুপ করব জাস্ট ওই অবজেক্টগুলো আমার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব, টান দিলাম, কন্ট্রোল জি। এই যে দেখেন আমার এখন গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে? গ্রুপ হয়ে গেছে। আমি আবার ইচ্ছা, ভাইয়া এটা কি সিলেকশন বাটন দিয়ে গ্রুপ করছেন? হ্যাঁ আবার দেখাচ্ছি। আমি সিলেকশন বাটনটা আমি সিলেক্ট করব, ঠিক আছে? সিলেকশন বাটন হচ্ছে সিলেক্ট করব। আমি যে অবজেক্টগুলো গ্রুপ করব সেই অবজেক্টগুলো তো আমার সিলেক্ট করে নিতে হবে। সিলেকশন তো আমার এই কাজগুলোই করতে হয়, ঠিক না? সিলেক্ট কেন করব? আমি কোনো অবজেক্টকে মডিফাই করার জন্য, কালার চেঞ্জ করার জন্য, অথবা গ্রুপ করার জন্য। আমি মনে করেন আমি এই তিনটা আনগ্রুপ করে নিই। আমি আবার বোঝাচ্ছি, এই তিনটা অবজেক্ট আমি মনে করেন আমি গ্রুপ করব। সেটা কি করব? এই মাউসের লেফট বাটন ধরে এইভাবে টান দিব, এই যে দেখেন তিনটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। কে কোশ্চেনটা করছিল বুঝতে পারছেন কি করছি আমি? এখন
জি ভাই এবার বুঝতে পারছি মাউসের লেফট বাটন ধরে হ্যাঁ মাউসের লেফট বাটনে আমি ড্র্যাগ করে টান দিয়ে যেগুলো সিলেক্ট করবো এগুলো আমি টান দিই কিবোর্ড থেকে, আর কি তিনটা সিলেক্ট করলাম কন্ট্রোল জি। আপনি যে অবজেক্টগুলো আপনি গ্রুপ করবেন সেই অবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনি চাচ্ছেন এই তিনটা আপনি অথবা এই দুইটা আপনি গ্রুপ করবেন, তাহলে কি করবেন? মাউসের লেফট বাটন ধরে যে কোনো ফাঁকা জায়গা থেকে ধরে টান দেন এভাবে। হ্যাঁ ওয়াকিল ভাই, জি বলেন। ক্লাস কিন্তু রেকর্ড করেন না এখনো? না অন আছে, রেকর্ডার অন আছে। মনে আছে? হ্যাঁ আছে, ওই যে দেখেন সাইডটা লাল বাতি জ্বলতেছে নিবতেছে দেখতেছেন ডান পাশে। ঠিক আছে, শেয়ার করে দিন। দেখেন এখানে আবার আমি যদি এই দুইটা যদি আমি গ্রুপ করতে চাই, লেফট বাটন ধরে টান দিয়ে এই দুটো আমি লেফট বাটন ধরে টান দিয়ে সিলেক্ট করে ছেড়ে দেই, কিবোর্ড থেকে জি প্রেস করব, দেখেন সব গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করে নিয়ে আমি একটু এইভাবে টান দিতে হবে, ওটা আগে থেকে গ্রুপ করা ছিল। আচ্ছা এবার দেখি এখানে থাক, সমস্যা নেই। এবার আমি টান দিই কন্ট্রোল জি, দেখেন এটা গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপের ভিতরে আছে। আমি এই দুইটাকে একসাথে নাড়াইতে পারতেছি। আবার এইটা আমি চাচ্ছি এই তিনটা একসাথে গ্রুপ করব। আমি কি করব? মাউসের লেফট বাটন ধরে এইভাবে টান দিব কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এখন আপনার তো এটা তো প্রয়োজন হয়, আবার আপনি এই যে গ্রুপগুলো যে করছেন আপনি ইচ্ছা করলে আবার এইগুলোকে আপনি আবার ইচ্ছা করলে গ্রুপ করতে পারেন। মনে করেন এই গ্রুপটা ধরলা, এই গ্রুপটা আর এই গ্রুপটা আপনি টান দিয়ে সিলেক্ট করেন, দেখেন এইটা একটা গ্রুপ, আবার এইটা একটা গ্রুপ। আমি যদি এই দুটো গ্রুপকে আবার গ্রুপ করতে চাই, মাউসের লেফট বাটন ধরে টান দেই, তাহলে এই দুটো গ্রুপ সিলেক্ট হয়ে গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেই, দেখেন এখন এইগুলো গ্রুপ, এই দুইটা গ্রুপ আবার গ্রুপ হয়ে গেছে। আমি এখন আনগ্রুপ কিভাবে করব? আনগ্রুপ আমি যেগুলোকে আনগ্রুপ করার জন্য আমি যেই গ্রুপটা আনগ্রুপ করব সেই গ্রুপটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি দিব, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি দিব। সে মনে করেন এটা আমি আনগ্রুপ করব, এটা আমি ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি দিয়ে দিলাম, দেখেন এটা এখন আনগ্রুপ হয়ে গেছে আগের মতো, ঠিক না? আমি চাচ্ছি যে এটা আমি আনগ্রুপ করে ফেলবো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি, এটা দেখেন আনগ্রুপ করে ফেলছি। আবার আমি চাচ্ছি যে এটা আনগ্রুপ করে ফেলবো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করে ফেলছি। এখানে দুইটা গ্রুপ ছিল, দেখেন এখানে দুইটা গ্রুপকে আবার আমি আনগ্রুপ করছিলাম। এখন আমি আনগ্রুপ করার পরে আবার এটা আলাদা হলো, এটা আলাদা হলো। এখন এটা আবার কিভাবে আলাদা করবো? এগুলো এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি, দেখেন আনগ্রুপ হয়ে গেছে। এটা প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি। আচ্ছা এটা তো আমি এইভাবে করলাম। আমি এই একই কাজ খাতা কি নোট করে রেখেছে গ্রুপ কিভাবে করতে হয়? কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ আর কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ, এটা নোট করছেন? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আবার এই একই কাজ আমরা রাইট বাটন ক্লিক করে করতে পারি। সে মনে করেন আমি এই দুটো গ্রুপ করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমি গ্রুপ করে দেব, এই যে কি জাস্ট গ্রুপ করে দেব। আমি মনে করেন এই যে এটা ড্র্যাগ করে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এই গ্রুপ করে দেব। ওকে, রাইট বাটন ক্লিক করব, আমি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলবো, দেখুন সবগুলো গ্রুপ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এই দুইটা গ্রুপে এই দুটো সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, গ্রুপ করি। আপনি ইচ্ছা করলে এই তিনটা গ্রুপকে আবার গ্রুপ করে ফেলতে পারেন, গ্রুপকে আবার গ্রুপ করা যাবে আর কি, ঠিক না? রাইট বাটন ক্লিক করি, গ্রুপ করা যাবে, ঠিক আছে? আবার আনগ্রুপ করতে চাইলে রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করে দেন। ওটা একটু শর্টকাট কি ছিল? কন্ট্রোল শিফট জি, আর এটাতে রাইট বাটন ক্লিক করে এটা এভাবে করা যাবে, এভাবে করা যাবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে দেই, দেখেন সবগুলোকে ইচ্ছা করলে আমি আবার ইচ্ছা করলে গ্রুপ করতে পারি, গ্রুপ করি, আনগ্রুপ করে দিই। আচ্ছা আমি এখন সিলেকশনটা কিভাবে করছি এবার বলো, কিভাবে করছি? এভাবে মাউস দিয়ে এভাবে টান দিয়ে ড্র্যাগ করার মাধ্যমে, ঠিক না? এভাবে টান, এভাবে সিলেক্ট করছি না, নাকি বলেন? জি ভাইয়া। এখন আপনি যদি চান এইটা আর এইটা সিলেক্ট করবেন, এটা কিভাবে করবেন? আপনি চাচ্ছেন যে এই দুটো একসাথে গ্রুপ করবেন, তাহলে এটা কিভাবে করবেন? এটা কি ড্র্যাগ করলে করা যাবে? ড্র্যাগ করলে তো মাঝখানগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক না?
যদি টান দেই, আমি যদি এই পেছনে নিয়ে যাই তাহলে আমার তো মাঝখানে গুলো সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমার তো চাচ্ছি আমি এইটা আর এইটা গ্রুপ করবো। একের এই মাথায় একটা অবজেক্ট আছে, এটা কিভাবে সিলেক্ট করবো তাহলে? কন্ট্রোল চেপে ধরে না, কন্ট্রোল চেপে ধরে না, শিফট চেপে ধরে আমি এটা ক্লিক করবো, শিফট ধরে এটা ক্লিক করি। হ্যাঁ, ওকে, কন্ট্রোল জি দেই, দেখেন ওকে সিলেক্ট হয়ে গেছে। আমি সিলেক্ট করে এটাকে আবার আনগ্রুপ করে দেই, রাইট বাটন ক্লিক অথবা কন্ট্রোল শিফট জি। তাহলে আমরা সিলেক্ট দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ড্র্যাগ করার মাধ্যমে, ঠিক না, আর একটা হচ্ছে মনে করেন এইটা একটা শিফট ধরে আবার এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, দুই ভাবে করা যাবে নাকি বলেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি ভাই বুঝছি। ঠিক আছে, দুই ভাবে আমার সিলেক্ট করা যাবে। ওকে, তাহলে এখন গ্রুপ করাটা প্র্যাকটিস করেন, 4-5 মিনিট প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার সময় লাগবে না। একটা অবজেক্ট নেন, অল্টা ধরে কপি করেন, এই যে এটা দেখেছে যেটা এখন প্র্যাকটিস করেন, যে অল্টা ধরে এভাবে কপি করেন। একটা অবজেক্ট নেবেন, অল্টা ধরে মাউসের লেফট বাটন ধরে টান দেন এইভাবে। ওকে, 3-4 মিনিট প্র্যাকটিস করেন এটা, গ্রুপ করাটা কিভাবে গ্রুপ করছে। স্যার দূরের অবজেক্ট সিলেক্ট করতে শিফট দূরের চাপ দিয়ে করতে হবে। হ্যাঁ, আমি এটা ক্লিক করলাম, তারপরে মনে করেন এটা সিলেক্ট করবো। এখন এটা টান দিলে তো আবার মাঝখানের গুলো সিলেক্ট হবে, কিন্তু আমার চাইটা এইটা আর এটা সিলেক্ট করবো, ঠিক না? তাহলে শিফট ধরে আবার এটা ক্লিক করবো। ওকে, তাহলে এই দুইটা আমার সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জি দেন। এখন এতটুকু প্র্যাকটিস করেন গ্রুপ করাটা, সবাই প্র্যাকটিস করেন। না বুঝলে আমাকে, যে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন, সমস্যার সমাধান করবেন। এটা কিন্তু বেশি সময় নেওয়া যাবে না, আবার 10 মিনিট ধরে প্র্যাকটিস করেন না, সময় 3-4 মিনিট প্র্যাকটিস করে বলেন। এটা সময় প্র্যাকটিস করতে আধা 1 মিনিট লাগার কথা না, বুঝতে পারছেন? কমপ্লিট ভাই কমপ্লিট। সবাই কমপ্লিট হার করেন, সবাই প্র্যাকটিস করেন ছোট ছোট জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই। আচ্ছা আপনাদের আচ্ছা আরেকটা এবার বুঝাই। এবার লেখেন আপনি গ্রুপ সিলেকশন টুল, খাতায় লেখেন গ্রুপ সিলেকশন টুল। লিখছেন? হ্যাঁ, এই যে গ্রুপ সিলেকশন টুলটা আমরা এখান থেকে পাবো, এই যে এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। ওকে, এই যে মনে করেন আমি যে অবজেক্ট গুলো নিলাম, মনে করেন অনেকগুলো অবজেক্ট নিলাম, মনে করেন দেখতে পাইনি, আরেকবার দেখাবেন কই থেকে নিলেন? এই রেক্টেঙ্গেল কোথা থেকে নেয়? এটা আপনি কি ক্লাস করেন নাই? যদি ক্লাস না করেন তবে এই রেক্টেঙ্গেল কোথা থেকে নেয় বলেন, আপনি খুঁজে বলেন, তাহলে তো আপনি প্র্যাকটিস করেন নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রুপ সিলেকশন যে এইখানে, এই যে এটা, এই যে এখানে ডাইরেক্ট সিলেক্ট টুল নিচে, রাইট, এই যে নিচে এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এটা গ্রুপ সিলেকশন টুল। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুলের নিচে গ্রুপ সিলেকশন টুল। ওকে, আচ্ছা কালারগুলো চেঞ্জ করে নিই, সুন্দর দেখা যাবে। আর যাই হোক, এটা এত অবজেক্ট লাগবে না। যে কোনো গ্রুপের ভিতরে গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে যে কোনো গ্রুপের উপর, সে মনে করেন আমি এগুলো মনে করেন এগুলো একটা গ্রুপ, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, এটা গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, এটা গ্রুপ হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এই ভিতরে যে কোনো একটা অবজেক্টের আপনি কালার পরিবর্তন করবেন বা ছোট বড় করবেন বা অন্য কোনো মডিফাই করবেন, যেটাই করতে চান না কেন। এখন এটা গ্রুপের ভিতরে আছে, আমি যদি ক্লিক করি পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না ইন্ডিভিজুয়াল যে কোনো একটার আমি কালার পরিবর্তন করবো অথবা দুইটা শেপের কালার পরিবর্তন করবো, কিন্তু গ্রুপটা যাতে নষ্ট হয় সেটা আমি কিভাবে করবো? ঠিক আছে, কিন্তু এখন যদি আমি চিন্তা করি, মনে করেন এটার কালার পরিবর্তন করবো, আমি যদি গ্রুপ সিলেকশন টুলের কাজ না জানা থাকে তাহলে আমি কি করবো? দেখা যাচ্ছে এটাকে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো অথবা কন্ট্রোল শিফট জি দিব, তারপর হয়তো আমার যা কাজ করে একটা করে ধরে কাজ করবো। ঠিক না, আমার কথা বুঝতেছেন? যদি গ্রুপ সিলেকশন টুলের কাজ না জানা থাকে তাহলে হয়তো এইভাবে কাজগুলো করবো আমি, আবার গ্রুপ করে আমি। কিন্তু যদি গ্রুপ সিলেকশন টুলের কাজটা জানি তাহলে দেখা যাচ্ছে যে আমার
ওরকম পরিশ্রম আর করতে হচ্ছে না, ডাইরেক্ট গ্রুপের ভিতরে আমি কাজগুলো করতে পারতেছি। কিভাবে সেটা দেখাচ্ছি এখন আমি। মনে করেন আমি এই যে গ্রুপ সিলেকশন টুলটা নিলাম, আমি এই লাল শেপটা যা সেটা ক্লিক করবো, দেখেন এখন এইটা সিলেক্ট হয়ে গেছে। আপনি এখন এটার কালার পরিবর্তন করতে পারবেন বা অন্য ছোট করতে পারবেন, অথবা শেপটাকে আপনি বড় ছোট করতে পারবেন, এই শেপটাকে অথবা বড় ছোট করতে পারবেন। বড় ছোট করার জন্য কিন্তু আবার এখানে সিলেকশন টুলে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে বড় করে ফেলান, ঠিক আছে, অথবা এটা মুভ করেন। এখন যে কোনো জায়গায় মুভ করেন, কিন্তু গ্রুপই রয়ে গেছে। আমি আবার সিলেক্ট একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, আবার ক্লিক করি, দেখেন গ্রুপই রয়ে গেছে। নষ্ট হয়েছে গ্রুপটা। আমার কথা একটু রেসপন্স করেন, আমার কথা বুঝতে পারছেন এই কথাটা? জি ভাইয়া। ঠিক আছে, আমার গ্রুপ যা আছে গ্রুপ নষ্ট হয় নাই। আমি গ্রুপের ভিতরে যে কোনো অবজেক্টকে ধরে আমি ওটাকে মডিফাই করতে পারছি, ঠিক আছে। মনে করেন আমি এটা ধরলাম, কালার পরিবর্তন বা অন্য কোনো কাজ করার পরিবর্তন হলে আমি করতে পারতেছি, নাকি বলেন? অথবা মুভ করতে পারতেছি, ঠিক না? এখন একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, আবার সিলেকশন টুলটা আবার ক্লিক করি, দেখেন গ্রুপটা আছে না? আবার বড় ছোট করা যাবে গ্রুপের ভিতর রেখে। ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, এই যে দেখেন। এখন যদি গ্রুপ সিলেকশন টুলের কাজ না জানেন, দেখা যাচ্ছে আপনি গ্রুপের ভিতরে কোনো অবজেক্টকে দেখা যাচ্ছে আপনি মডিফাই করবেন বা কাস্টমাইজ করবেন, তাহলে কি করবেন? আপনি আনগ্রুপ করে নেবেন, তাহলে হয়তো একটা করে ধরে কাজ করবেন সিলেকশন টুলটা, ঠিক না? কিন্তু গ্রুপ সিলেকশন টুলের কাজ জানা থাকলে দেখা যাচ্ছে এটা আমার আনগ্রুপ করার প্রয়োজন হইতেছে না। বুঝতে পারছেন কি বললাম? আমি ওই গ্রুপ অবস্থায় ভিতরে জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারতেছি। ওকে, এখন এটা প্র্যাকটিস করেন, গ্রুপ সিলেকশন টুলটা প্র্যাকটিস করেন। আচ্ছা সুখদেব রয় ভাই, আপনি আছেন এখানে? সুখদেব রয়, না হলে করেন আপনি, চ্যাট বক্সে লিখে দেন, কথাটা আনসার দিতে হবে তো ভাই, একটা কথা জিজ্ঞাসা করলে। ভাই গ্রুপ সিলেকশন টুলটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইক্রোফোন অফ আছে সুখদেব ভাই, আপনার মাইক্রোফোন অফ আছে, অন করে নেন। আচ্ছা ফারহান আহমেদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। কে যেন বুঝেন এই গ্রুপ সিলেকশন বুঝতে চাইছে, স্ক্রিন শেয়ার করে বুঝে, তাহলে আর ক্লিয়ার হবে। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ারটা কোথা থেকে করব কাইন্ডলি একটু বলে দেন। না সুখদেব রায়, আমি আপনাকে অন্য একটা কোশ্চেন করতেছি। আপনি গতকাল গ্রুপে লিভ নিছেন কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে লিভ নিছেন কেন? ভিডিওটা অন করে রাখছেন। জি আমি বলতেছি আপনি কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাকে অ্যাড করেছে, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে আবার লিভ নিছেন কেন? সরি বুঝতে পারছিলাম না। হ্যাঁ গতকালকে বুঝতে পারছিলাম না, তাই আপনার গ্রুপে অ্যাড করলাম, দেখি কিছুক্ষণ পরে মানে সকালে দেখলাম আপনি আবার লিভ নিছেন এখান থেকে। আমি ভাবলাম চলে গেছেন নাকি একেবারে। গ্রুপে নাই এখন, আপনি লিভ নিছেন ওইখানে, লিভ নিছেন কেন বোঝেন নাই নাকি? কথাটা একটু ক্লিয়ারলি বলেন, বুঝি নাই। আমি বলতে চাচ্ছি আপনাকে তো আমি গতকালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি, অ্যাড করার পরে লিভ নিলেন কেন সেটা জিজ্ঞাসা করতেছি। ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছিলাম, ওইখান থেকে আবার চলে আসে লিভ নিলেন কেন সেটা জিজ্ঞাসা করতেছি। বুঝতে পারি নাই যে আমার ওই সময় থাকতে হবে হোয়াটসঅ্যাপ। এইটার হোয়াটসঅ্যাপে থাকতে হবে না তো, সেটা বলি নাই তো। হোয়াটসঅ্যাপে থাকা না তো আমি সেটা বলি নাই। গ্রুপে অ্যাড করলে যে মনে করেন ফেসবুক কোন গ্রুপে অ্যাড থাকলে ওখানে আমরা লিভ নেই না, সেরকম আপনি লিভ নিছেন, হয়তো বুঝতে পারেন নাই। আর যাই হোক, আপনারা বুঝাইতে পারতাছি না বিষয়টা। আচ্ছা ফারহান আহমেদ, আপনি কোশ্চেন করছিলেন না? কে যেন কোশ্চেনটা করছিল? আমি
বলছি যে আমার কম্পিউটার স্ক্রিনটা কিভাবে শেয়ার করব সেটা একটু কাইন্ডলি বলুন। স্ক্রিন শেয়ার করবেন হচ্ছে ওই যে নিচে প্রেজেন্ট নাওটা লেখা আছে, ঠিক আছে, ওটাতে ক্লিক করেন। করছেন ক্লিক? আর এখানে দেখা নিচে ডান পাশে কম্পিউটার থেকে আপনি ক্লাস করতেছেন না? হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ থেকে ক্লাস। হ্যাঁ, তো ল্যাপটপ থেকে ক্লাস করলে আপনি নিয়ে মাউসটা নিচে নিয়ে যান, নিচে গেলে ডান পাশে দেখেন প্রেজেন্ট নাও লেখা আছে। আমার নেট প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না, একটু পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রুপ সিলেকশনটা কে বোঝে না? কে যেন কোশ্চেন করলো না? কে যেন নাম বলেন একটু। ভাই আমি বলছিলাম। হ্যাঁ, বলছি আপনাকে একটু স্ক্রিনটা শেয়ার করতে, আপনি করতেছেন না কেন? আমি তো তখন থেকে বলতেছি। সুখদেব ভাই কথা বলতেছিল এই কারণে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, সমস্যা নাই। ফারুন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। যত তাড়াতাড়ি আপনারা রেসপন্স করবেন তত তাড়াতাড়ি আগানোর সম্ভাবনা থাকবে বেশি, ঠিক আছে? ভাই শেয়ার হইতেছে না ভাই। শেয়ার হবে না কেন? আপনি কম্পিউটারে ক্লাস করতেছেন না? জি ভাই। আপনি নিচে প্রেজেন্ট নাওটা ক্লিক করছেন? জি ভাই। তারপর যে ইউর এন্টার স্ক্রিন এটাতে ক্লিক করছেন? জি ভাই। তার উপরে একটা কালো বক্স আছে, ওটাতে ক্লিক করেন। তারপর শেয়ারে ক্লিক করেন। উপরে ডান বাম পাশে দেখেন কালো বক্স আছে, যে বক্সটা আসবে আর কি, যে বক্সটা আসবে ওটাতে ক্লিক করেন। তার বক্স শো করতেছে না। এটা একটা কথা বললেন, শো করবে না কেন? ওই শেয়ারের উপরে একটা বক্স শো করতেছে, এটা শো করবে না কেন? এটা অবশ্যই করবে। আপনি কি গুগল ক্রোম দিয়ে ক্লাস করতেছেন না? গুগল ক্রোম কি সব একই সিস্টেম, শেয়ারিং সিস্টেম তো সব একই। শেয়ার না করতে, আমি আবার বলি, আপনি প্রেজেন্ট নাওটা ক্লিক করছেন? জি ভাই। তারপরে ইউর এন্টার স্ক্রিন এটাতে ক্লিক করছেন? জি ভাই। তারপর একটা বক্স শো করছে না? বক্সটা শো করে, আমি এইমাত্র দেখলাম ভাই বক্স শো করে। একদম শেয়ার লেখা যায় ক্যান্সেল হয়ে, কিন্তু শেয়ারে আমি ক্লিক করলে যে কাজ করবে। শেয়ারে ক্লিক উপরে সাদা উপরের অংশে ওই যে ক্লিক করেন তাহলে শেয়ারে কাজ করবে। উপরে একটা বক্স আসছে না, চারকোনা বক্স, আমাদের সবার ছবি দেখা যাচ্ছে, ওটার ভিতরে একটা ক্লিক করেন। বুঝতে পেরেছেন? জি ভাই, এই যে এখন আসছে। হ্যাঁ, সেটাই বলতেছি, এখন শেয়ার করেন। হ্যাঁ, এখন আপনি কিভাবে করতে চাচ্ছেন? গ্রুপ করবেন না? গ্রুপ আনগ্রুপ, এখন আনগ্রুপ করবেন কিভাবে? আচ্ছা, সব প্রথম থেকে করেন, তো সব কাটেন, এখন ডিলিট করেন কিবোর্ড থেকে। এটা ড্র্যাগ করা একসাথে তো সিলেক্ট করা যেত, একটা একটা করে না করে ওই ফাঁকা জায়গা থেকে ড্র্যাগ করে টান দিয়ে তো সিলেক্ট করে ডিলিট করা যায় তো, ঠিক আছে? এবার শেপ নেন আপনি। বিভিন্ন শেপ নেন, ইচ্ছা মতো অনেকগুলো শেপ নেন। হ্যাঁ, এবার সিলেকশন টুল নেন। এখন কোনটা সিলেক্ট করবেন আপনি? কোনটা আর কি গ্রুপ সিলেকশন করবেন আপনি? গ্রুপ সিলেকশন টুল কাজ করবেন, ঠিক না? গ্রুপ সিলেকশন নেন, সিলেক্ট গ্রুপ করেন, সবগুলো গ্রুপ করেন আপনি। হ্যাঁ, রাখেন, টান দেন, একটু টাচ পাইলে একটু সিলেক্ট হয়ে যাবে, একটু টাচ পাইলে সিলেক্ট হয়ে যাবে। এবার গ্রুপ করেন, করছেন? হ্যাঁ, একটা ফাঁকা জায়গা, এখন সিলেকশন অবস্থায় আছে, এখানে একটা ফাঁকা জায়গাটা ক্লিক করে তাহলে সিলেকশনটা চলে যাবে। হ্যাঁ, এখন আপনি গ্রুপ সিলেকশন টুলটা নেন। ভাই গ্রুপ সিলেকশন টুলটা কথা বলছেন? ওই যে সিলেকশন টুলের ডান পাশে, হ্যাঁ, এখানে রাইট বাটন ক্লিক করেন, ওই যে নিচে গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, এবার আপনি কোনটা মডিফাই করতে চান সেটা ধরবেন।
এখন তো গ্রুপ আছে, আপনি তো সিলেকশন টুল এটা মডিফাই করতে চাচ্ছেন। এখন মনে এখান থেকে কালার টালা চেঞ্জ করেন, উপরে যান, প্রয়োজন স্টকটা অফ করে দেন। জি ভাই এই তো বুঝতে পারছি। হ্যাঁ, আবার স্টকটা অফ করে দেন। ওই যে স্টক কালকে দেখাইছিলাম, স্টক ফিল এগুলো দেখাইছিলাম না, ভুলে গেছেন? স্টকটা ক্লোজ করে দেন। ভাই স্ট্রোকটা মাউস দিয়ে কি করে কন্ট্রোল করা যায় না? স্ট্রোকটা মাউস, আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, কোনটা মডিফাই করবেন? হ্যাঁ, এটা মডিফাই করেন। স্ট্রোক ওই যে, হ্যাঁ, ওই যে কালো রং যেটা, ওটা তো একটা স্ট্রোকটা অফ করতে পারবেন। তো স্ট্রোক অফ করে প্র্যাকটিস করুন, তার সুবিধা হবে, ভালো লাগবে প্র্যাকটিস করার সময়। ওই যে কালো যে রংটা, ওটার উপর ক্লিক করেন, ওই লালের পাশে যে কালো বক্সটা, লালের পাশে যে কালো, এটা হচ্ছে স্ট্রোক। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রোক, ওটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক, বুঝতে পেরেছেন? এটা ক্লিক করেন, ওটা ক্রস দেন, এটা স্ট্রোকটা অফ করে কাজ করবে। অফ করে ওই যে ক্রস দিয়ে দেন, বাম পাশে লাল একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখেন, ওটাও ক্লিক করেন, ওটা ক্লিক করেন। আবার ওই বক্সের উপরে কোনায় দেখেন ক্রস দেওয়া আছে। হ্যাঁ, স্ট্রোক এখন অফ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আবার ফিল অফ করতে চাইলে বাম পাশেটা ফিল অফ করতে পারবেন। হ্যাঁ, এবার ওটা বন্ধ করে দেন। আবার সিলেকশন টুলে ক্লিক করেন, সিলেকশন টুলে ক্লিক করেন। এটা না, ওইটাতে ডান পাশেটাতে ক্লিক করেন। করছেন? এবার এটাকে ধরে বড় ছোট করেন, এই শেপটাকে কর্নারে ধরবেন, কর্নারে এইভাবে। হ্যাঁ, কর্নারে ধরেন, এইভাবে বড় হয় না। হ্যাঁ, হইতেছে না ভাই। আবার গ্রুপ সিলেকশন টুলটা নেন। হ্যাঁ, করে হইছে, ক্লিক হইছে, সিলেকশন আসছে, সমস্যা নাই। এটা সাইডে ধরেন, এই যে বড় ছোট করা যাবে, ঠিক আছে? আর যেই মডিফাই করতে চান না কেন, এবার একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন। এখন আবার সিলেকশন টুল ধরেন, গ্রুপের ভিতরেই আছে, গ্রুপ থেকে কিন্তু সরে না। এটা দেখেন, আপনি সিলেকশন এটা ক্লিক করেন। আপনি তো গ্রুপ করেন নাই আগে, তাহলে আনগ্রুপ করে ফেলছেন। আপনি তো গ্রুপ করেন নাই, দেখি গ্রুপ করেন নাই তো, আপনি গ্রুপ করেন নাই তো, তাহলে কন্ট্রোল জি দেন নাই, কি কাজ করলেন এতক্ষণ? হারে, আবার গ্রুপ করেন সব। রাইট বাটন ক্লিক করেন, টান দেন না, ভয় পাইতেছেন কেন? আরে রাইট বাটন ক্লিক করেন। এবার তো হচ্ছে গ্রুপ হয়েছে, ফাঁকা জায়গাটা ক্লিক করেন তো, ফাঁকা জায়গাটা ক্লিক করেন। আবার ধরেন তো, এটা একটা যে কোনো একটাতে ক্লিক করেন। এবার শেপের যে কোনো একটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার গ্রুপ হয়েছে। হ্যাঁ, এবার আপনি কোনটা ইয়া করবেন, কোন অবজেক্টটা আপনি মডিফাই করতে চান, গ্রুপ সিলেকশন টুলটা ওটা ধরেন। এখন তো আর সিলেকশন টুলটা ধরতে পারবেন না, এখন গ্রুপ সিলেকশন টুলটা ধরতে হবে, ঠিক আছে? এখন সবগুলা সিলেক্ট আছে, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, সবগুলা সিলেক্ট আছে, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন। হ্যাঁ, এখন কোনটা ধরবেন আপনি? হ্যাঁ, এটা ধরেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, ফাঁকা জায়গাটা ক্লিক করেন। করছেন? অথবা সিলেকশন টুল দেন। হ্যাঁ, সিলেকশন টুল ধরেন, সিলেকশন টুলটা আবার ধরেন, সিলেকশন টুল ক্লিক করেন। গ্রুপ সিলেকশন না, সিলেকশন টুল ক্লিক করেন। দেখেন, আবার একটা অবজেক্টে ক্লিক করেন, যে কোনো, দেখেন গ্রুপ আসছে, ঠিক আছে? আর কি গ্রুপের ভিতরে আমি গ্রুপ সিলেকশন টুলতে যে কোনো অবজেক্টকে আমি মডিফাই করতে পারবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অথবা মুভ করাইতে পারবো, সেই কাজ করতে চাই, বড় ছোট করতে পারবো। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আচ্ছা, পরবর্তী টপিকে যাই। আর কোনো সমস্যা আছে? যে বোঝে না সে বলেন, যে পারে নাই। সামনে আগার প্রবলেম নাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই, এই যে আসছে ইওর এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ, এন্টায়ার স্ক্রিনে ক্লিক করব। হ্যাঁ, ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করেন। হ্যাঁ, করেছি। তার উপরে একটা বক্স আছে না, আমাদের ছবি দেখা যাচ্ছে সবার, বক্স আছে না, ওটাতে একটা ক্লিক করেন। যে বক্সের মধ্যে আমাদের ছবিগুলো দেখা যাচ্ছে না, ইয়াটা করেন। আমি স্টপ শেয়ারটা বন্ধ করে দিই। আপনি কি স্ক্রিন শেয়ার করে এখন কিছু কাজ দেখাবেন আমাকে, সুখদেব রায়? আমি করতেছি যে স্ক্রিনটা দেখাবো এবং কিভাবে কাজ করবো সেইটা একটু আমাকে দেখছেন। আর কি স্ক্রিন শেয়ারটা কিভাবে করতে সেটা জানতে চাইতেছেন নাকি? এখন আপাতত স্ক্রিন শেয়ারটা কিভাবে করতে চাচ্ছি। আচ্ছা, আপনি নিচে ডান পাশে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন।
পানি বোতল প্রেজেন্ট নাও তারপরে ওখানে এন্টার স্ক্রিন লেখা আছে ওটাতে ক্লিক করেন এন্টার স্ক্রিন লেখা পান না ক্লিক করার পরে আপনি প্রেজেন্ট নাও পাইছি ক্লিক করছি প্রেজেন্ট নাও পরে পরে উপরে দেখেন ওই যে ইউর এন্টার স্ক্রিন এই কথাটা লেখা আছে ওটার উপর ক্লিক করতে বলছি ভাই আপনাকে কথা বোঝেননি আমার হ্যাঁ বোঝা যাচ্ছে এন্টার স্ক্রিন লেখাটা পাননি আপনি ক্লিক করা হলে বলেন আমার ক্লিক করা হয়েছে বলেন তারপর পরবর্তী স্টেপটা বলি আপনাকে প্রেজেন্ট নাও ক্লিক করেছি প্রেজেন্ট না তো শুরুতেই ভাই ক্লিক করছেন তারপরে ইউর এন্টার স্ক্রিন এটাতে ক্লিক করেন ইউর এন্টার স্ক্রিনটা আসে না এখন তাহলে পরে দেখেন জি ভাই আপনি কাজে যান তোমার সম্ভবত নেটে প্রবলেম আছে আচ্ছা দেখেন গ্রুপ করা বুঝতে পারলেন আপনারা এবার লেখেন এই ডাইরেক্ট সিলেকশন টুল এটা বলেন এটা লেখেন খাতার ভিতরে লেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দেখছি ভাইয়া আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি যে কোনো শেপ নেই ওটা যদি আমি সিলেক্ট করে স্ক্রিনটা শেয়ার না আপনার স্ক্রিনটা শেয়ার করা নেই করছি হ্যাঁ আসছে দেখেন আমি যে কোনো অবজেক্ট নেই না কেন আমি মনে করেন দুটো অবজেক্টই বুঝে মনে করেন আমি এই অবজেক্টটা আবার সিলেকশন টুলে যেটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব অথবা যে ডাইরেক্ট সিলেকশন টুলে যদি আমি পুরো অবজেক্টকে এভাবে সিলেক্ট করি অথবা সিলেক্ট করি দেখেন আমার যেখানে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট থাকবে সেগুলোকে আমার শো করবে অ্যাঙ্কার পয়েন্ট কোনগুলো এই যে পয়েন্টগুলো এই যে কর্নারগুলো বুঝতে পারছেন এই যে ব্লু কালার এটা দেখা যাচ্ছে না পয়েন্টগুলো এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট বুঝতে পারছেন এগুলো হচ্ছে আমার অ্যাঙ্কার পয়েন্ট আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যখন কোনো অবজেক্টকে আবার এটা সিলেকশন করলাম আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কিছু সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন টুলে এসে ক্লিক করব তখন আমার এই অ্যাঙ্কার পয়েন্টগুলো শো করবে এগুলোকে বলা অ্যাঙ্কার পয়েন্ট এই কর্নারে যেখানে যেখানে এরকম ধরনের পয়েন্ট থাকবে অ্যাঙ্কার পয়েন্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টগুলোকে ধরে ধরে মডিফাই করতে পারবো সেটা কিভাবে মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্টটা আমি মডিফাই করব এটা ক্লিক করে ছেড়ে দেই এই যে দেখেন ধরে টান দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো এই পয়েন্টটাকে আমি যেদিকে খুশি সেদিকে নিতে পারবো ঠিক আছে এই যে এরকম হবে আবার মনে করে এনে দিয়ে করলাম সরি এটা ক্লিক করলাম ক্লিক করে ধরে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার এটাকে ধরে এইভাবে মডিফাই করতে পারবো আমি চাচ্ছি এই কর্নারটা মডিফাই করব ক্লিক করে ধরলাম ওকে দেখেন আমি যা খুশি তাই করতে পারবো এখন এইভাবে ফ্রি হ্যান্ডে কাজ করে যান একটু ডিজাইন যখন করব তখন তো কেমনে কি করতে হবে তখন সবই তো বুঝবেন যে কোনো আমরা অন্য একটা মনে করি এই যে রাউন্ড রেক্টেঙ্গেল নেই এখানে আমি মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল নেই এখন এখানে অ্যাঙ্কার পয়েন্ট আর কয়টা শো করতেছে বলেন তো এটাতে এই রাউন্ডটাতে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে একজন বলেন তো কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে এখানে 8টা ভাইয়া হ্যাঁ জি জি 8টা আছে 8টা আছে ঠিক আছে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ধরে ধরে মডিফাই করতে পারবো আর যেখানে কার্ভ থাকবে আপনি যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট যখন সিলেক্ট করবেন এই যেরকম হ্যান্ডেল শো করবে কিন্তু কার্ভের ক্ষেত্রে ঠিক আছে আপনি এই পয়েন্টটা ধরে এইভাবে টান দিয়ে মডিফাই করতে পারবেন আবার কার্ভকেও আপনি মডিফাই করতে পারবেন এই হ্যান্ডেলটা ধরে বড় ছোট করতে পারবেন এভাবে টান দিতে পারবেন ওকে বড় ছোট করতে পারবেন যেখানে কার্ভ থাকবে আবার মনে করেন আমি এই শেপটা দিয়ে রাউন্ড নেই ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমি
দেখেন এখানে আমি একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, দেখেন এই যে আমি পয়েন্টে ধরে মডিফাই করতে পারতাছি, এই হ্যান্ডেলটা ধরে আমি টান দিয়ে বড় করতে পারতাছি। ওকে, এখন করেন সবাই। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এইটাই, যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে মডিফাই করা, বুঝতে পেরেছেন? কার্ভের ক্ষেত্রে আমার হ্যান্ডেল বের হবে, হ্যান্ডেল বের হলে এইভাবে ধরে ধরে আমি ছোট বড় করতে পারবো, বড় করতে পারবো, এই পয়েন্টগুলো ধরে ধরে আমি মডিফাই করতে পারবো। করেন সবাই এটা, ডিরেক্ট সিলেকশন টুলটা একটু প্র্যাকটিস করেন 2 মিনিটের ভিতরে। জি ভাই কমপ্লিট। তাহলে কারো কোনো সমস্যা নেই, যে বোঝে না সে বলেন। এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই। আমার এই 10টা 11টা ক্লাস এই বেসিক টুলস শিখাতে, কি টুলস অথবা আর বেসিক এগুলো শিখাতে কিন্তু 10-11টা ক্লাস লাগবে, বুঝতে পেরেছেন? তারপর আমরা প্রজেক্ট হাত দিব। ওকে, আচ্ছা আমি আবার কতগুলো শেপ নেই। এবার খাতায় লেখেন, এই যে এটা লেখেন ম্যাজিক 1 টুল। আচ্ছা তার আগে ম্যাজিক 1 টুলটা আগে এটা বুঝাইনি, লেসো টুলটা লেখেন খাতায়, লেসো টুল। লেখা হইলে বলবেন, আপনারা যতক্ষণ পর্যন্ত বলবেন না আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু পয়সা থাকবো। জি ভাই লেখা হয়েছে। যে কোনো একজন রিপ্লাই করবেন। লেসো লিখবো না ম্যাজিক ওয়ান্ড লিখবো ভাইয়া? লেসো লেখেন, লেসো টুলটা, এটা আগে বুঝাই তারপর ম্যাজিকটা বুঝাচ্ছি। আগে ঠিক আছে, লেসো টুল লেখেন। দেখেন আমি এই অলটা ধরে কিন্তু যে কোনো অবজেক্ট কপি করা যায়। যেমন এই অবজেক্টটা কপি করব, অল ধরে আমি মাউসের লেফট বাটন ধরে টান দেব, এটা কিন্তু কপি হবে। আবার এটা সিলেক্ট করি, অল ধরে টান দেই, কপি হবে। ওকে, লেসো টুলটা হচ্ছে মনে করেন অনেকগুলো অবজেক্ট, আরো নেই অবজেক্ট মনে করেন, দেখেন মনে করেন আপনি, আমি এই অবজেক্টটা আর এই অবজেক্টটা সিলেক্ট করব। এটা তো ড্র্যাগ করা সিলেক্ট করা যাবে না, যাবে? যাবে না কিন্তু। কালার দিয়ে নেই, মনে করেন ব্লু কালার দিয়ে নেই, তিনটা স্টপটা অফ করে প্র্যাকটিস করি, ফিল কালার দিয়ে দিই। কালার কিন্তু এখান তো পরিবর্তন করার লাগবে, আমি এখান তো দেখাই না তো বুঝবো না, ওইখান থেকে শুধু পরিবর্তন করি, এখান তো পরিবর্তন করা যাবে। ওকে, ওকে দেখেন এখন কি আমি তিনটা যদি সিলেক্ট করতে চাই, এই যে ব্লু কালারের যে তিনটা আছে, এটা কি ড্র্যাগ করার মধ্যে পারবো আমি? হ্যাঁ, এটা আমার এই নিচের গুলো সিলেক্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। আরেকভাবে একভাবে দেখাছিলাম এই তিনটা কিভাবে সিলেক্ট আগে বলছিলাম প্রথমেই, বলুন। হ্যাঁ, শিফট ধরে করা যাবে, শিফট ধরে করা যাবে। আরেকভাবে করা যাবে, সেটা হচ্ছে লেসো টুল দিয়ে। ঠিক আছে, এটা জাস্ট আপনি একটু টাচ করাবেন, যে কোনো একটু অংশ টাচ করাবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন?
এসে এখানে এসে এটা ক্লোজ করে দেন, তাহলে এটা সব তিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার সিলেকশন টুলে ক্লিক করে এখন এই দিন কন্ট্রোল জি দিতে হবে, কন্ট্রোল জি তে গ্রুপ করা যাবে আর কি। আবার নিয়ে আমি আর কি জাস্ট যে কোনো একটা অংশ টাচ করাবেন, কন্ট্রোল জি দেই, দেখেন এইভাবে সিলেকশন করে আমি গ্রুপ করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, করেন লেজার টুলটা প্র্যাকটিস করে ফেলেন এখনই 1 মিনিটের ভিতরে। এটা বোঝানোর ইজি টুল, এটা যার হবে না সে বলবেন। জি ভাই কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, এবার খাতা লেখেন ম্যাজিক ওয়ান টুল। এই যে দেখেন ম্যাজিক ওয়ান টুল, লেখা হইলে বলবেন, নাহলে কিন্তু আমি আলোচনায় যাবো না, চুপচাপ পয়সা থাকবো, আপনারা পয়সা থাকবেন। 2 ঘন্টা এইভাবে পয়সা থাকবো, একা কথা বলা খুব কষ্টকর, বুঝতে পারছেন? জি ভাই শুরু করুন। টান দিয়ে আমি অল ধরে একটু নিয়ে যাই, সিলেকশন অল ধরে এটা ক্লিক নিয়ে যাই, এগুলো র্যান্ডমলি বিভিন্ন শেপ নিয়ে আর কি, মনে করেন ইচ্ছা মতো শেপ নেই, অথবা এইভাবে নেন, টান না টান আপনার ইচ্ছা মতো শেপ নেন। ওকে, আমি শিফট ধরে এই তিনটা সিলেক্ট করি, অথবা অন্য সিলেক্ট করে এটা ইয়েলো কালার দিই, এটারও মনে করেন না, এটা মনে করেন অন্য কালার একটা রাখি আপাতত, এইখানে রাখি মনে করেন ইয়েলো কালার। ওকে, এখানে রাখলাম মনে করেন, ভালোই তো। কার ঘুম আসতেছে? ঘুম আসতেছে কার? সোহানের ভাই। দুপুরে খাওয়ার পরে একটু অলসতা থাকে সবারই এটা। জি ভাই। বাড়ি কি মাগুরা? জি ভাই মাগুরা। কালকে মানে সারাদিন মেলা দেখছেন? কিসের খেলা? মেলা আপনাদের মাগুরা থেকে কি মেলা হয়েছে না মোহাম্মদপুরে? না ভাই আমার মাগুরা শ্রীপুর থানা। মেলা তো সারা মাগুরা হবে না, হলে তো এক জায়গায় হবে, ঠিক না? যে এরিয়া যে থাকবে সে যাইতে পারবে। এটা অনেক বড় মধুমতি নদীতে নৌকা বাইতে অনেক বড় মেলা, অনেক দূর থেকে মানুষ যায়। হ্যাঁ আমি শুনছিলাম কিন্তু যাইনি। তাহলে চাইতে হবে, আমারও জানা হয়ে গেল, ইনশাল্লাহ সামনের বছর যাবো। আসবেন ভাই মাগুরাতে। অনেক বড় মেলা আছে ওইখানে। আর কি নৌকা বাইচ হয় না ওইখানে? কি বল ভাই মোহাম্মদপুরে এটা দিয়ে 3 দফা হয়ে গেল। আপনি কি গ্রাফিক্স কাজ পারেন নাকি সোহান সাহেব? না ভাই আমি ফটোশপে কাজ পারি মোটামুটি। ফটোশপে কি ধরনের কাজ পারেন? ফটোশপে আপনার ছবি এডিটিং এর কাজ মোটামুটি পারতাম। ছবি এডিটিং এর মোটামুটি পারেন, ডিজাইনিং এর কাজ পারেন? ফটোশপে ডিজাইন করতে পারেন? না ডিজাইনিং এর কাজ আমি কখনো করি না। আচ্ছা আচ্ছা, না আপনার সোহান আমাদের ভিতরে একটা লোগোর মতো দেওয়া, তো ভাবলাম আপনার লোগোর কাজ করেন কিনা, সে কারণে জিজ্ঞাসা করলাম। না না একটু ব্যাডমিন্টন ভালোবাসি, এই জন্য ওই ব্যাডমিন্টন একটা লোগো ওখানে লাগাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভাবছিলাম বোধহয় আপনি লোগো ডিজাইন করেন। সোহান ভাই সিজন তো আয় করছে ব্যাডমিন্টনে, শুরু হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা সবাই এদিকে একটু মনোযোগ দেন। হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট আমি একই কালারের কোনো অবজেক্ট যদি সিলেক্ট করতে চাই, আমি ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, খুব ইজিলি করতে, যেমন আমরা যেমন হলুদ কালারের তীরটা সেভাবে আমি সিলেক্ট করবো, সেটা আমি কিভাবে করি?
মনে করেন এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। আরেকভাবে কিভাবে দেখেছি, ল্যাসো টুল দিয়ে, ঠিক না? বুঝতে পারছেন? ল্যাসো টুলটা এটাও ক্লিক করা যাবে না, কারণ এখানে মাঝখানে একটা শেপ আছে। বুঝতে পারছেন? মাঝখানে শেপটা সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, আপনি যদি ম্যাজিক ওয়ান টুল নিয়ে জাস্ট হলুদ শেপের উপর একটা ক্লিক করেন, দেখেন আমার এই হলুদ শেপগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছেন? ওকে, আবার মনে করেন আপনি লাল তিনটা শেপ আপনি সিলেক্ট করবেন, কি করতে পারেন, ম্যাজিক ওয়ান টুলটা নেন, জাস্ট একটা ক্লিক করেন। ওকে, আবার সিলেকশন টুলে ক্লিক করি, দেখেন সিলেকশন টুল দিয়ে আপনি মুভ করতে করা যাবে, মুভ করা যাবে, সিলেকশন করা যাবে। ঠিক আছে, মোট কথা একই কালারের অবজেক্টগুলোকে আমরা যদি অনেক জায়গায় ছড়াই না সিনেটা থাকে আর কি, একটা ডকুমেন্টের বিভিন্ন জায়গা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি যে ওই একই কালারের জিনিস সিলেকশন করবো। আমি সেটা কি করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট ওই কালারের শেপের উপর একটা ক্লিক করলে সেম কালারগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা আছে এটা বুঝতে? আর কিছু না, সহজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুল ভাই এটা আনগ্রুপ করতে গেলে কি করতে হবে আবার? আমি এটা গ্রুপ করি নাই তো, এটা গ্রুপ করি নাই তো। গ্রুপ করেন, এই যে কন্ট্রোল শিফট সিলেকশন তো হয়ে গেছে, তাহলে আবার আগের জায়গায় ফেরত নিতে কি করতে হবে? সিলেকশন করার পর আপনার কাজ করতে হবে না। যদি আপনি গ্রুপ করেন তাহলে গ্রুপ করবেন, যদি কালার পরিবর্তন করতে চান কালার পরিবর্তন করবেন, যদি গ্রুপ করতে চান কন্ট্রোল জি দিবেন, যেই কাজ করতে যাবেন সেটা করবেন সিলেকশন করার পরে। বুঝতে পেরেছেন? এই ম্যাজিক টুল দিয়ে ক্লিক করলে শুধু সিলেকশন হবে, গ্রুপ তো আর হবে না। না, গ্রুপ এটা তো আমি সিলেক্ট, একটা আমার সিলেক্ট করে কেন, একটা মানুষকে সিলেক্ট করে কেন, আমার ওটার ভিতরে কোনো মডিফাই করার জন্য, ঠিক না? উনি আসলে ওইটাই বুঝতে চাচ্ছে, আমি অবশ্যই বুঝছি, উনি আসলে ওইটাই বুঝতে চাচ্ছে যে মনে করছে ক্লিক করার পরে গ্রুপ হয়ে যাবে। না না, গ্রুপ হবে না তো, এটা সিলেক্ট করার জন্য। জাস্ট সিলেক্ট করার পরে আপনি যদি ওই অবজেক্টগুলোতে কোনো কাজ করতে চান, কালার চেঞ্জ বা গ্রুপ বা অন্য কোনো যদি কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, সবই সিলেকশন। জি ভাই, কিন্তু আনসিলেক্ট করতে গেলে আবার কি করতে হবে? বাইরে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, এই যে আপনি এটা ম্যাজিক ওয়ান টুল নেন, এটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলাম, দেখেন এন্ড গ্রুপ হয়ে গেল। ঠিক না? ইজিলি, নাকি বলেন? হ্যাঁ, আবার আনগ্রুপ করে ফেলি, এটা সিলেক্ট করার জন্য জাস্ট। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। এখন যে কোনো এখানে তো অনেক একটা ডিজাইনের ভিতরে অনেক কিছু থাকবে, এখন কোন অংশটা আপনি কাজ করবেন ওই জায়গাটাকে আপনি সিলেক্ট করে দিতে হবে না, নাকি বলেন? সেটাই আমরা এই সিলেকশন গুলো বিভিন্ন ভাবে করতে পারি, সেই জিনিসগুলো আর কি আলোচনা হইতাছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তাহলে এতক্ষণ যা বুঝাইলাম আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার খাতায় লেখেন কপি পেস্টের ইয়াটা আপনার বুঝে, এবার কপি পেস্ট কন্ট্রোল সি দিয়ে তো কপি হবে, নাকি বলেন? আর পেস্ট করে কি দিয়ে? আর পেস্ট করে কি দিয়ে? হ্যাঁ, কন্ট্রোল ভি। এগুলো নোট করেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট লেখেন খাতায়। আরো আছে এখানে, এই দেখেন কন্ট্রোল সি দিলাম, এই যে এই অবজেক্টটাকে আমি কপি করব, কন্ট্রোল ভি দিলাম, কপি হয়ে গেল। ঠিক না? আবার এই অবজেক্টটাকে মনে করেন আমি কপি করব, জাস্ট এই অবজেক্ট বা কোনো গ্রুপ যে কোনো একই হিসাব, মানে এটার উপরে ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব। ঠিক না? কপি হয়ে গেল। আবার মনে করেন এই অবজেক্টকে আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, খাতা লিখছেন কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট, এটা লিখছেন? জি ভাই লিখছি। হ্যাঁ, এবার লেখেন কন্ট্রোল সি কপি, আর কন্ট্রোল সি হচ্ছে ফ্রন্টে কপি হবে, ফ্রন্ট কপি। এই যে দেখেন একটা অবজেক্ট, এটাকে মনে এটা তো আমি মনে করেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে তো এটা আরেক জায়গায় কপি হয়ে যাচ্ছে। ঠিক না? সেম জায়গায় থাকতেছে এটা, এটা কিন্তু সেম জায়গায় থাকতেছে না। ঠিক আছে, এটা আরেক জায়গায় চলে যাচ্ছে। এখন যদি আমি সেম পজিশনে যদি আমি কপি করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? ওকে, মনে করেন আমি লাল এই অবজেক্টে আমি সিলেকশন টুলটা দেওয়াই আছে, এখানে ক্লিক করি, আমি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল এফ দিব।
এখন কি এটার উপর একটা কপি হয়ে গেছে, আমি এই সিলেকশন টুলে এটা সরাই দেই, দেখেন এটার উপর না একটা কপি হয়ে গেছে, ঠিক আছে? ফ্রন্টে কপি হবে আর কি, কন্ট্রোল সি তে কপি আর কন্ট্রোল এফ হচ্ছে ফ্রন্ট কপি, বুঝতে পেরেছেন? নোট করে রাখেন কিন্তু, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে? যেমন এই যে আমি দেখেন এটার উপর একটা ক্লিক আছে, আমি এখন মনে করেন এই হলুদ শেপটা আমি ফ্রন্টে কপি করব, কি করব বলেন তো? একজন বলেন। আমি হলুদ শেপটা, এই হলুদ শেপটা কপি করব, ফ্রন্টে কপি করব, কি করব বলেন? কন্ট্রোল এফ। কি করতে হবে প্রথমে, কি করতে হবে এটা তো বলতে হবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, তারপর কন্ট্রোল এফ চাপেন। না হয় নাই, তার আগে কি করতে হবে আমার? ফার্স্টে সিলেক্ট। হ্যাঁ, ফার্স্টে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া হবে এটা বলতে হবে না? এটা আমি ক্লিক করছি, তারপর কন্ট্রোল এফ ডিলিট করে তারপর কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিতে হবে, কন্ট্রোল এফ দিতে হবে, তাহলে এটার উপরে আরেকটা কেউ কপি হয়ে যাবে, ওকে? ঠিক আছে, খাতা লিখে রাখেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্ট কপি। আর হচ্ছে এটাকে মনে করেন, আমি আবার মনে করেন কন্ট্রোল সি দিই এটাকে আমি, হ্যাঁ কন্ট্রোল সি দিই। এবার আমি দিব কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলে ব্যাকে কপি হবে, কোথায় কপি হবে বলেন তো? ব্যাকে, কন্ট্রোল বি ব্যাকে, ব্যাকে কিন্তু কপি আছে, এখানে একটা একই কালার তো বোঝা যাইতেছে না, আমি একটা কালার চেঞ্জ করে দেখাই। মনে করেন এই লাল এই শেপটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল সি দেই, এবার এটা একটু কালার পরিবর্তন করে নিই, অন্য একটা কালার দিয়ে নিই, হ্যাঁ? এবার আমি কন্ট্রোল বি দেই ব্যাকে, কন্ট্রোল বি, এটা নিচে কিনা একটা কপি হয়েছে, দেখেন আমি সরাই, নিচে কিনা একটা শেপ আসছে, কন্ট্রোল সি হয় নাই, এটা হওয়ার কথা, এই হয়েছে, হ্যাঁ? কালার চেঞ্জ করলে কি হয় না? অত কথা। আরেকবার দেখি, হ্যাঁ কন্ট্রোল সি দিলাম, এটা কালারটা একটু চেঞ্জ করি, কন্ট্রোল বি দেই, এই যে হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছেন? পিছনে কপি হয়েছে, আমার কথা বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এই যে আবার এটা সিলেক্ট করি, কন্ট্রোল সি, ফ্রন্ট কপিটা আসলে ফ্রন্ট কপিটা বুঝতে পারেননি? ফ্রন্ট কপি হচ্ছে এটার উপরে কপি হবে, আর ব্যাক আর কন্ট্রোল বি এর নিচে কপি হবে। যেমন যেমন এই শেপটা আমি কালার পরিবর্তন করে, লাইন কেটে শুনতে পাই, জি বলেন আবার, লাইন কেটে শুনতে পাই কিছু। হ্যাঁ বুঝাচ্ছি আবার। আমি একটা অবজেক্ট নিব, একটা শেপ নিব আমি, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা তো পারেন, এটা তো কোনো সমস্যা নাই, ঠিক না? এটা তো পারেন। আমি যদি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এটা অন্য জায়গায় কপি পেস্ট হয়ে যাবে, ডিলিট করে দিই কিবোর্ড থেকে, সিলেক্ট করি। এবার যদি আমি কন্ট্রোল সি আর কন্ট্রোল, আমি কালারটা চেঞ্জ করি এটার, এবার দিব কন্ট্রোল এফ, কি দিব? কন্ট্রোলটা চেঞ্জ করে নিই, কন্ট্রোল এফ দিই, হ্যাঁ দেখেন এটার উপর একটা কপি হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কে যেন কোশ্চেনটা করলো, রেসপন্স করেন, কথাটা একেবারে আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ উপরে কপি হবে, কন্ট্রোল আর কি, বুঝতে পারছি, হ্যাঁ। আর যদি আপনি, কি বুঝতে পেরেছি, হ্যাঁ জি, আপনি যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন, বি বি ওই যে এর পরে যে বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন, তাহলে নিচে কপি হবে, হ্যাঁ পিছনে, পিছনে পিছনে কপি, একই কালার বোঝা যাচ্ছে না, তাহলে কালার চেঞ্জ করে বুঝাই। কন্ট্রোল সি দেই, একটু কালারটা এটা চেঞ্জ করে নেই, কন্ট্রোল বি দেই, এই নিচে কিন্তু একটা কপি হয়ে গেছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা সরাই, তাহলে দেখা যাবে, ওকে? বুঝতে পেরেছেন? এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর কন্ট্রোল সি কন্ট্রোল বি, এরপরে যে বি, এটা একটু প্র্যাকটিস করেন 30 সেকেন্ডের ভিতরে। জি ভাই কমপ্লিট। আপনি তো মনে হয় 20 সেকেন্ড সময় নিছেন। 20 সেকেন্ড লাগে নাই ভাই। তাই? আচ্ছা যাই হোক, শর্টকাট কি লিখে রাখছেন না খাতায়? জি ভাই লিখছি, এগুলো আগে থেকে জানি। আগে থেকে জানেন? জি ভাই। ইলাস্ট্রেটরের কাজ জানেন আপনি? হালকা পাতলা, কিন্তু এক্সপেরিয়েন্স না।
হালকা পাতলা বলে কিরকম হালকা পাতলা বলেন তো, কিরকম ধরনের কাজ জানেন, কিরকম ধরনের হালকা পাতলা ডিজাইন করতে পারেন? ডিজাইন বলতে ধরেন এই একদম মানে কমপ্লেক্স ডিজাইন না, সিম্পল ডিজাইন ধরেন ওদের ইউজ করে কিছু, বা ধরেন টেক্সটুয়াল ইউজ করে কিছু লিখতে পারি, এই টাইপের মানে টাইপ করে বলে এই সব মনে করেন যে ফ্লায়ার, আইডি কার্ড, বিজনেস কার্ড, ব্যানার, এগুলো পারেন? এগুলা চেষ্টা করলে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমার একটা সমস্যা আছে, আমি কালার গ্রেডিংটা ঠিক মতো বুঝি না, আমি কালারটা কিভাবে কি ওইটা বুঝতে ঠিক করতে পারি না। চেষ্টা করলে পারবো আমি, আমার মানে কনফিডেন্স আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ক্লাস করেন, ইনশাআল্লাহ আগে থেকে জানা থাকলে তো ভালোই হবে, কোনো সমস্যা নেই, কালারও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে। আচ্ছা এবার খাতার ভিতরে লেখেন কালার অ্যাসাইন। লিখছেন? জি ভাই। কালার অ্যাসাইন গতকালকে একটুখানি দেখাইছি কিভাবে কালার অ্যাসাইন বলতে আমি কোথাতে কোথাতে কালার নিব এই জিনিসটা বুঝাইতেছি আমি, ঠিক আছে? গতকালকে আমি খাতা কালার পরিবর্তনের জন্য দেখাইছিলাম, বলেন মনে করেন এই শেপের আমি কালার পরিবর্তন করব, কিভাবে করব? যে উপরে বার আছে, তারপরে এই যে এই সাইডে কন্ট্রোলে আছে, হ্যাঁ এই যে এখানে আছে ঠিক না, এখানে ডাবল ক্লিক করলে এখানে কি স্ট্রোকটা অফ আছে, অন করব কিভাবে? এখানে স্ট্রোকটা অফ আছে, স্ট্রোকের উপরে একটা ক্লিক করলে অন হবে স্ট্রোক। এই স্ট্রোকের উপরে একটা এই যে এটা কিন্তু স্ট্রোক, এটা কিন্তু স্ট্রোক, আবার এখানেও আছে স্ট্রোক, এখানে একটা ক্লিক করে জাস্ট একটা কালার দিয়ে দিব, ঠিক না? যে কোনো একটা কালার দিয়ে দিব নাকি বলেন? কালার লাল আছে, লালের উপর লাল তো বোঝা যাচ্ছে না, না ঠিক না? আবার স্ট্রোকটা যে এখানে ক্লিক করে মাউসের চাকাটা যদি উপর দিয়ে ঘোরাই স্ট্রোকটা এভাবে বাড়বে, ঠিক না? আবার কি কমবে নাকি বলেন? না ফরওয়ার্ড কপি, ব্যাকওয়ার্ড কপি, কন্ট্রোল এফ আর কন্ট্রোল বি বললেন না? জি ফরওয়ার্ড বলি নাই তো, আমি ফরওয়ার্ড বলি নাই তো, ফ্রন্ট বলছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। কন্ট্রোল সি কন্ট্রোল হবে এসে ফ্রন্টে কপি হবে, আর কন্ট্রোল সি কন্ট্রোল বি এসে ব্যাকে কপি হবে। আগে আপনি কি জানেন নাই? আপনার হয় নাই শোন ভাই? না ভাই মিস হচ্ছে, আমার হচ্ছে না তো। তাই স্ক্রিন শেয়ার করেন তাহলে, দেখাতেই সমস্যা থাকলে স্ক্রিন শেয়ার করবেন, সবাই কম্পিউটার নিয়ে ক্লাস করবেন, সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি এখান থেকে। ভাইয়া জি বলেন। ডিরেকশন টুল, একটু ডিরেকশন টুলে যাওয়া যাবে আপনার এখান দিয়ে? কারণ আচ্ছা ওনারটা দেখায়নি, ওনার সমস্যাটা দাঁড়ান, ঠিক আছে? হ্যাঁ গেছে নাকি স্ক্রিন শেয়ার? হ্যাঁ গেছে গেছে গেছে। লাইক সিলেক্ট করলাম কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দেন। আচ্ছা কালার পরে পরিবর্তন করেন, কন্ট্রোল এফ দেন, দিছেন? এটা হইছে। হ্যাঁ এবার আবার আরেকটা সিলেক্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন, কপি হয়ে গেছে, সরান কপি হয়ে গেছে। একই কালার তো বোঝা যায় না, আপনি তো কালার পরিবর্তন করে এবার চেঞ্জ করেন তাহলে। হ্যাঁ এবার কন্ট্রোল সি দেন, আগে কন্ট্রোল সি দিছেন, কন্ট্রোল সি, এবার একটা কালার পরিবর্তন করে নেন, কিছু কপি করবেন, কন্ট্রোল এফ দেন। এবার হইল না, কন্ট্রোল এফ দিছেন নাকি? দেন নাই তো আপনি? দিছেন? দিছি তো। কি বলেন? আবার উপরে একটা অবজেক্ট সিলেক্ট করেন তো। আচ্ছা অবজেক্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল সি। হ্যাঁ দাঁড়ান আস্তে আস্তে করেন, একটা কালার দেন ওখানে, দিলাম কালার। হ্যাঁ এবার কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ হয় না? এখন হইল। আচ্ছা আবার পাশেরটা সিলেক্ট করেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি। হ্যাঁ এবার কালারটা পরিবর্তন করে নেন, করলাম কালার। হ্যাঁ একটা ফাঁকা জায়গায় ক্লিক করে নেন, একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ এবার কন্ট্রোল এফ দেন তো। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে বুঝতে পারছি, তার মানে ব্যাকেও ফাঁকা জায়গায় ক্লিক দিলে ঠিক হয়ে যাবে। ওই আর কি। আচ্ছা পরে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন ভাই। হ্যাঁ শোন ভাই লিখছি। আর যেন কে বললো? মাইক্রোফোনটা অফ করে রাখেন। হ্যাঁ ভাই কথা বলার সময় অন করে নেবেন। আর যেন কে জানি কি দেখাবো বললো না?
চলে গেল নাকি? ভাইয়া আমি তো শেয়ার করতে পারবো না, যেন বলছেন যে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করতে। আপনি কিভাবে ক্লাস করতেছেন তাহলে? ভাই আমি ফোনে ক্লাস করতেছি আর আমি ল্যাপটপে কাজ করতেছি। ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করে ল্যাপটপের সামনে ক্যামেরা ধরেন, তাইলে দিতে হয়। না ওইভাবে বোঝা যায় না, সমস্যা হয়। আচ্ছা বলেন, এবার কোশ্চেনটা বলেন। ভাই আপনার যে আপনি যখন সিলেকশন টুল ইউজ করছিলেন, সরি ডিরেকশন টুল, তখন আপনার এসে অ্যাঙ্কর পয়েন্টের বাইরে দুটো আসছিল না, দুটো দাগ আসছিল, হ্যান্ডেল আসছিল। জি জি ভাই আমি যদি ওইটা এসে পেন টুলে আমার ওইটা আসছে, কিন্তু আমার ডিরেকশন টুলে আসে না, মানে কিসের জন্য? বা এটা জুম করেন, দেখা যাবে, জুম করেন। মানে ভাই এটা তো সাইডে দিলে আবার থাকে, কিন্তু আমারটা আবার সাইডে দিলে থাকে না, এর জন্য। আপনি পেন টুলে গেলেন কেন? পেন টুল তো আমি শিখাই নাই। না না আমি বলছি ভাইয়া যে ওইখানে থাকে, কিন্তু যে নরমালি তো ডিরেকশন টুলে আপনার তো থাকে, কিন্তু আমার ওটা থাকে না। আপনি কি দিবেন? কার্ভ নিছেন না কোন রেক্টাঙ্গেল নিছেন? কি দিবেন সেটা বলুন। কোন ধরনের শেপ নিছেন আপনি? কোন ধরনের অবজেক্ট নিছেন? আমি পলিগন নিছি ভাইয়া। পলিগন নিছেন আপনি? পলিগন, হ্যাঁ পলিগন নিলে তো এটা আসবে না, তো পলিগনে তো নাই, এটা তো কার্ভ না, এটা কার্ভে শো করবে। বুঝতে পেরেছেন? আপনি রাউন্ড রেক্ট্যাঙ্গেল নেন, রাউন্ড রেক্ট্যাঙ্গেল দেখতে পারবেন। এটা তো কার্ভ, এটা তো কার্ভ না, এটা তো শো করবে না তো। বুঝতে পেরেছেন? ও আচ্ছা ভাইয়া, এটা কার্ভের ক্ষেত্রে হবে। এটা হবে এই যে এখান থেকে কনভার্ট টুলে যে এখান থেকে যে টান দেই তখন বেরোবে হ্যান্ডেল। এটা আমি বুঝাবো, যখন ওই সব বুঝাবো তখন বুঝতে পারবে। ঠিক আছে? জি ভাই আমি ওগুলো পারি, মানে এর জন্য কনফিউশন ছিলাম যে আমারটা আসে না কিসের জন্য। ওটা হচ্ছে কার্ভের ক্ষেত্রে, হ্যান্ডেল বের হবে কার্ভের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? কর্নার যখন পেন টুলে করছে তখন এটা আবার আসছিল, মানে পেন টুল তো আবার আলাদা ভাবে অন্য সেকশন। এটা পেন টুল দিয়ে তো আসবে না তো, এটা তো এখানে কার্ভ নাই। কার্ভ পেন যে কোনো টুলই নেন না কেন, এখানে যদি কার্ভ না থাকে হ্যান্ডেল আসবে না তো। যে কোনো টুল নেন না কেন, এগুলো হচ্ছে কর্নার। দুই ধরনের আছে, এরকম ধরনের কর্নার কার্ভ থাকে, কার্ভের ক্ষেত্রে এগুলো আসে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। পুরোপুরি কর্নারের ক্ষেত্রে জাস্ট অ্যাঙ্কার পয়েন্টটা মডিফাই করতে পারবো, কিন্তু এটা আসবে না। এটা করা যাবে এই যে এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে, এটা আমি দেখাবো, ওগুলো তো কাজটা আরো দেখাবো পরে। বুঝেননি? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আপনি যে কোনো কার্ভ নেন কাজ করবে। আপনি ইয়া নেন, আপনি সার্কেল নেন, অথবা এই সার্কেল নেন, সার্কেল নিয়ে এটা নেন। এই যে অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেন, এই শো করতেছে। ঠিক আছে? এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেন। বুঝতে পেরেছেন? অথবা রাউন্ড এটা নেন, একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন, শো করবে। ওকে জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া এই ফ্ল্যাট টুলের কাজটা কি? কোন ফ্ল্যাট টুল? ফ্ল্যাট টুলের কাজ শেপের মধ্যে ফ্ল্যাট টুলের কাজ তো আমি ফ্ল্যাটের কাজ কি সিম্পলি দেখাইছি। এটা ফ্ল্যাট টুলের কাজ ডিজাইন করা। কি কাজ? সবই তো ডিজাইন করার কাজ। বুঝতে পেরেছেন? ভাইয়া আরেকটু যদি দেখাবেন। না এটা ভাইয়া আলোর ইফেক্ট হিসেবে ইউজ করে, আলোর ইফেক্ট। হ্যাঁ আলোর রিফ্লেক্টরি করে একটা। মনে করেন এটা ডার্ক ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগবে না, কোন একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিই আমরা। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওকে কালো নেন, কালো নেন, কালো নেন। কালো নিলাম মনে করেন। আপনি এটা একটা ফ্ল্যাট টুল নেন। এটাতে ফ্ল্যাট টুলটা আমি একটু আলাদা ভাবে দেখাবো। এটাতে অনেক কিছু তৈরি করা যায়। বুঝতে পারছেন? যখন আমি ডিজাইনে হাত দিব তখন এগুলো তো একটু অন্যভাবে দেখাবো। দেখেন এরকম আর কি ফ্ল্যাট তৈরি করবে। এগুলা কাজ আছে আর হয়তো আপনার এই যেগুলো ডাবল ক্লিক করে যেখানে মডিফাই করা যায়, আরো কাজ আছে। তারপরে আপনার ইফেক্ট থেকে যায় সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। মনে করেন আচ্ছা যাই হোক, এগুলো তো না যায়, এগুলো করতে গেলে তো আমার বেসিক যে শিখাবো ওগুলো তো দেরি হয়ে যাবে। আমি মনে করছিলাম কালকে গত ক্লাসে এটা শিখাই ফেলতেন, আমি মিস করছি, তাই জিজ্ঞাসা করলাম। এখন জাস্ট দেখাইছি, আপনার টাইমটা টাইমে দেখেন। বিভিন্ন ডার্ক ব্যাকগ্রাউন্ড নেন, ঠিক আছে? এরকমই লাইট ইফেক্টটা দেখেন। মনে করেন এটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখানে একটা লাল ব্যাকগ্রাউন্ড নেন এটার উপরে। ঠিক আছে? দেখেন ভাইয়া যারা একটু যাদের মাথা একটু দুর্বল প্যাচ শিখে যাবে। হ্যাঁ সেটাই আর কি, বুঝতে পারছেন? আরে আচ্ছা ঠিক আছে। ফ্ল্যাট টুলটা আমি তো আলাদা ভাবে দেখাবো। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা ভাইয়া। এটা এখন জাস্ট যে কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ডে টাইনটা টেনে দেখেন কেমন দেখা যায়। আর উপরে 5টা টুল প্র্যাকটিস করেন। আর এটা না করলেও আপাতত প্র্যাকটিস না করলে সমস্যা নেই। যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা লাস্ট যেন কি করে এলাম আমি তো ভুলে গেলাম। ও কালার আছে না বলতেছিলাম না? জি ভাইয়া কালারটা চেঞ্জ।
কালার চেক খাতায় ভাবে নোট করে রাখেন। হ্যাঁ, কালার অ্যাসাইন আমরা মনে করেন গতকালকে দুই ভাবে দেখাইছি, এখান থেকে আর এখান থেকে, ঠিক না? জি, দুই ভাবে। যে এখান থেকে আমি যে কোনো কালার দিয়ে দিলেই ব্লু কালার স্টক অন করা যাবে, অফ করা যাবে, এখান থেকে কাজ করা যাবে, ঠিক না? এগুলো তো দেখাইছিলাম, ঠিক না? আবার অন রাখি মনে করেন, ক্লিক করে এই আর কি ফিল কালার পরিবর্তন করা যাবে, অফ করা যাবে। এখান থেকে আমরা এই দুই জায়গাতে কালার অ্যাসাইন করতে পারবো। কালার অ্যাসাইন আরেক জায়গা থেকে আরো দুই জায়গা থেকে করা যাবে, সেটা একটা হচ্ছে সোয়াস থেকে, আরেকটা হচ্ছে এরকম এই যে এই প্লেটটা থেকে, কালার প্লেট নামে একটা ইয়ে আছে, বুঝতে পেরেছেন? এই যে এটা হচ্ছে সোয়াচ, এই যে এটা হচ্ছে সোয়াচ প্লেট। এটা যদি এখানে না থাকে, এটা ভয়ের কিছু নাই, এখানে যদি না পান এটা এখান থেকে পাবেন। এখানে ফ্লোটিং প্লেটে যাই থাকা কোনো কেন এটা আমরা উইন্ডো থেকে পাবো, বুঝতে পেরেছেন? ওকে, এটা আমি সাইডে নিয়ে রাখি একটু। এই যে এটা হচ্ছে সোয়াচ, ওকে। এই সোয়াচ থেকেও আমি কালার নিতে পারবো, এই সোয়াচ থেকেও আমি কি করতে পারবো? কালার নিতে পারবো। এখন দেখেন স্ট্রোকটা উপরে আছে না, নাকি? এই যে এখানে স্ট্রোকটা উপরে না, আমি ফিল একটা কালার দিয়ে দেই, অন্য একটা কালার দিয়ে দেই। দেখেন আমি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। আবার স্টকটা উপরে রাখি। এটা এখন ফিল কালারটা উপরে আছে, ঠিক না? এখানে কোনটা উপরে আছে? ফিল কালারটা না? এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে ফিল কালারটা উপরে আছে। এখান থেকে এগুলো পরিবর্তন করা যাবে। এটা এই যে এখান থেকে যাবে, এই যে এখানে ক্লিক করলে দেখেন, এখানে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু নিচে উপরে চলে আসছে। আবার এটা ক্লিক করি, এই যে এটা উপরে চলে আসছে, একই জিনিস। হ্যাঁ, আবার ক্লিক করে এখানে উপরে চলে আসছে। সোয়াচ থেকে দেখে আগে উপরে চলে আসছে। আমি আবার যদি স্টকের কালার পরিবর্তন করতে চাই, জাস্ট স্টকটা একটা ক্লিক করে নিব। ওকে, বুঝতে পেরেছেন? সমস্যা আছে কোনো? হ্যাঁ, বুঝতে পেরেছেন। কে বোঝে নাই নামটা বলেন তো একটু, কে বোঝে নাই? বলছি সমস্যা নাই। ও, আমি বলছি বোঝেন নাই বলছেন। যাই হোক, এখন সোয়াচের আরেকটা সুবিধা আছে। মনে করেন সোয়াচে আপনি যখন ডিজাইন করবেন, কাজ করবেন, দেখা যাচ্ছে কোন একটা কালার আপনার পছন্দ হয়েছে খুব, বুঝতে পারছেন? এখন এটা আপনি চাচ্ছেন যে এই কালারটা আমার পছন্দ হয়েছে, এটা আমি রাখা দিতে চাইছি, পরবর্তীতে আপনি ডিজাইন ইউজ করবেন, ঠিক আছে? পরবর্তীতে কি করবেন? আপনি ব্যবহার করবেন। সেটা কিভাবে করবেন দেখেন। আপনি এই যে এটা ক্লিক করি, আমি মনে করেন এই যে ডিজাইন করতে করতে মনে করেন এই কালারটা আপনার পছন্দ হয়ে গেল। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্টকটা, হ্যাঁ, এই যে এটার ভিতরে যে কালারটা আছে এটা আপনার পছন্দ হয়ে গেল, সেটা কি করবেন? জাস্ট এটা টান দিয়ে নিয়ে এটার ভিতরে রেখে দিবেন। ওকে, এই যে কালারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অথবা আমি কন্ট্রোল যেটা একটু ডিলিট করে দিই, কালারটা একটু ডিলিট করে দিই এটা। অথবা এই যে এখানে এটাতে ক্লিক করেন, আপনি এখান থেকে করেন, এটাই ভালো হবে। ক্লিক করেন, এখানে সোয়াসে যে কোনো একটা নাম দিয়ে দেন, যা আছে তাই রাখেন। একটু লাইভের ক্লিক করার দরকার নেই। এই যে এখানে কালারটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? এই যে কালারটা, বোঝা যাচ্ছে কথাটা? ঠিক আছে, ওকে। এখন মনে করেন আপনি ডিজাইন করতেছেন, মনে করেন ওই কালারটা আপনার পছন্দ, ওইখানে সেভ রাইখা দিলেন। পরবর্তীতে যদি আপনার দরকার হয় তাহলে ওই কালারটা আপনি কি করতে পারবেন? ওইখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, হ্যাঁ, মনে করেন ব্যবহার করতে পারবেন। এখন অনেকটা কালার দিয়ে নিই এখান থেকে, মনে করেন অন্য একটা কালার, এরকম ধরনের শেপ আছে। এখন চাচ্ছেন যে আপনি ওই কালারটা ব্যবহার করবেন, তাহলে কি করবেন? জাস্ট এখান থেকে এটা ক্লিক করে দিবেন, ঠিক না? জি, ঠিক না? সোয়াচের এটা একটা সুবিধা, বুঝতে পেরেছেন? আরো আছে সোয়াচে, আপনি আরো অনেক কালার পাবেন। সোয়াচে আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, অনেক ধরনের কালার পাবেন, বুঝতে পেরেছেন? যেমন আমি মেটালে ক্লিক করি, এই যে এরকম ধরনের অনেক কালার পাবো আমি। ওকে, জি ভাই। আবার এখানে যে কালারগুলো ক্লাসিফাইড, হ্যাঁ ক্লাসিফাইড, আর্ট হিস্ট্রিতে যাই, এখানে অনেক ধরনের, এগুলো আর আমি একটা একটা করে দেখাইতেছি না, এগুলো দেখানোর কিছু না, এটা একটা একটা করে নিজেরই দেখার বিষয়, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, বুঝছি। ঠিক আছে,
এই দেখেন এখানে কালার নেন, বিভিন্ন জিনিস আছে সুন্দর সুন্দর আপনি কালার আবার ঠিক আছে। ওকে জি ভাই 8 টোনে কি আছে আমার 8 টোনে এই ধরনের কালার অথবা কর্পোরেট কালারে যায়, এখানে কর্পোরেট, এখানে কি ধরনের কালার আছে কর্পোরেট কালার এগুলো ঠিক না, ঠিক আছে। ওকে জি হ্যাঁ পারবেন আশা করি। আর এখানে প্যাটার্ন ইউজ করা যায়, যে প্যাটার্ন ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারেন। আর প্যাটার্নের কাজটা কিভাবে বানায় ব্যবহার করা যায়, এখন ডিফল্ট ভাবে কিছু প্যাটার্ন আছে যে ডিফল্ট ভাবেও আপনি এখানে প্যাটার্ন ব্যবহার করতে পারবেন। আর প্যাটার্ন বানানো যায় এগুলো দেখাবো না আস্তে ধীরে। ওকে এখানে প্যাটার্ন আছে বিভিন্ন, সো আছে অনেক কিছু আছে, বুঝতে পেরেছেন। জি ভাই এই প্যাটার্ন ইউজ করতে পারবেন আপনারা। প্যাটার্ন কি কেউ বলতে পারবেন প্যাটার্ন কাকে বলে? নকশা। নকশা তো সবই, আমি যে ডিজাইন করবো এটা তো নকশা, ওয়ান কাইন্ড অফ নকশা, শৈল্পিক কাজ না। প্যাটার্ন 6 না 7 এ জানি বই একটা সংজ্ঞা বুঝছিলাম গণিত বই, মানে কে বলতে পারবেন? কে জাস্ট এটা দেখে বলেন, একটু গেস করে বলেন প্যাটার্ন কি জিনিস। আরে কোন একটা মৌলিক বিষয় একটা সাইকেল রিকর্ডারে চলাটা হচ্ছে প্যাটার্ন। কাছাকাছি আছেন আর কি, একই ডিজাইন বারবার রিপিট হবে, জাস্ট এইটাই আর কিছু না। ওকে বুঝতে পেরেছেন। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে বাসাবাড়ির ইয়াটা আমরা টাইলস করি না, এটাতে কিন্তু উদাহরণ দিতে পারি নাকি বলেন? ওইখানে কি আমরা একই ডিজাইন বারবার রিপিট করতেছি না? জি এগুলো হচ্ছে প্যাটার্ন। এখানে একই ডিজাইন বারবার রিপিট হচ্ছে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ এই যে মনে করেন এই 4 কোণে একটা ডিজাইন করে নিছে, এইটার একেবারে বারবার রিপিট করে পুরো ইয়াটা বানাই ফেলছে এই আর কি। ওকে জি এগুলো হচ্ছে প্যাটার্ন। তো সোয়াচের এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন। হ্যাঁ এগুলো বোঝানোর কিছুই নাই, একটা একটা করে দেখার বিষয়। ফুডের ভিতরে কি কি আছে এগুলো একটু ওপেন করেন, এগুলো হচ্ছে ফুড কালার। ওকে তাহলে কালার অ্যাসাইন আমরা কোথা থেকে করতে পারতেছি? এখান থেকে করতে পারতেছি, এখান থেকে করতে পারতেছি, সোয়াচ থেকে করতে পারতেছি। সোয়াচের ভিতরে আবার কোনো কালার ঢোকাইতে পারতেছি, আরেক জায়গা থেকে কালার অ্যাসাইন করা যায়। সেটা কোথা থেকে? সেটা হচ্ছে এই যে কালার নামে যে ইয়াটা আছে এখান থেকে করা যায়, বুঝতে পেরেছেন। এটাতে ক্লিক করি, এটা এই কালার যদি এখানে না পাই আমি কোথা থেকে নিয়ে আসবো বলেন তো? হ্যাঁ উইন্ডো থেকে নিয়ে আসবো, আমি উইন্ডো থেকে নিয়ে আসবো। এটা ক্লিক করব, একটু বড় করে নিই। দেখেন এখানে বিভিন্ন কালারের আমার শেড পাবো, জাস্ট আমি ক্লিক করে দেবো। মনে করেন আমার এই হলুদ কালারটা দরকার, এই হলুদের এখানে এসে একটা ক্লিক করে দেই। ওকে এই ব্লুর এখানে এসে একটা ক্লিক করে দেই। ওকে আবার এখানে আমার এই যে RGB কালার এখানে ডানে বামে করে আমি ইয়া করতে পারবো, এখানে লাইট ডার্ক অথবা অন্য কোনো কালার নিয়ে আসতে পারবো, বুঝতে পেরেছেন। এগুলো তো করতে করতে কখন কি করবেন মাথায় অটোমেটিক ঢুকে যাবে। এখন যেমন মন চাই আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে। জাস্ট জিনিসগুলোর সাথে পরিচিত হয় আর প্র্যাকটিস করা। ওকে জি ভাইয়া একেবারে এখনই ডিজাইন করতে হবে, এখনই সবকিছু করতে হবে, ওই চিন্তা মাথাতে ঝেড়া ফেলেন। আপাতত টুলস দেখাইতেছি, আপনার মনের মাধুরী মিশে প্র্যাকটিস করেন। ওকে এই যে ব্লু কালার ক্লিক করি, একটা ব্লু তো আমার একটু ডার্ক দরকার। এই যে এখানে কি কালোর দিকে যাচ্ছে না এটা নাকি? আমি যদি এদিকে একটু ডার্ক হয়ে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ ওকে আবার এটা একটু খেয়াল করেন, দেখেন এখন কালার অ্যাসাইন আমি কয় ভাবে করতে পারবো বলেন, একজন বলেন মোট কয় ভাবে করতে পারবো কালার অ্যাসাইন? আপনি আপাতত 4 ভাবে দেখাইছেন। হ্যাঁ 4 ভাবেই আছে, আর আছে কিনা আমার জানা নাই, থাকলেও থাকতে পারে। আসলে এগুলো ব্যাপক সফটওয়্যার তো সবার সবকিছু জানা সম্ভব না এগুলো, বুঝতে পারছেন। এগুলো ধরা যায় মনে করেন ডাক্তারি পেশার সাথে এগুলো তুলনা করতে হয়, বুঝতে পারছেন। এগুলো মনে করেন একজন ডাক্তার তো মনে করেন যে কোনো একটা বিষয় বিশেষজ্ঞ হয়। আপনারা যখন ওভারঅল শিখবেন পরবর্তীতে আপনারা ওই কাজটা করবেন, সবাই করে যেটা যে কোনো একটা স্পেসিফিক বিষয় স্কিল ডেভেলপ করে, বুঝছেন। কেউ হয়তো লোগো ডিজাইন টি-টাইপ নিয়ে কাজ করে, কেউ হয়তো মনে করেন কর্পোরেট আইডেন্টিটি নিয়ে কাজ করে, এরকম আর কি, বুঝছেন। আচ্ছা এখন কালার অ্যাসাইনটা আপনারা প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন। যে বুঝবেন না সে আমাকে বলবেন, স্ক্রিন শেয়ার করবেন না পারলে। হ্যাঁ ওকে ভাই অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? অ্যাটেন্ডেন্স এখন নিব।
আহমেদ নামে আমার ফ্রেন্ড একটা আজকে রেজিস্ট্রেশন করছে, আজকে ক্লাসে আছে ভাইয়া। ক্লাসে আছে, তো নামটা উঠাই দিই আমি নাকি? ওই যে ভাই চ্যাট বক্সে দিয়ে দিছি ভাইয়া। চ্যাট বক্সে দিয়ে দিছেন? জি। আপনার ওই সিরিয়াল নাম্বারটা মনে রাখেন, নেক্সট হয়তো পরবর্তী ক্লাস থেকে আপনার জাস্ট এই চ্যাট বক্সে সিরিয়াল নাম্বারটা বলে দিবেন, ঠিক আছে? সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন সবসময়। জি ভাই। এটা তো বসাইছি না। মোবাইল নাম্বার দেন নাই? আচ্ছা মোবাইল নাম্বার পরে দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে। জি ভাই দিয়ে দিব মনে। স্যার কি লিভ নিতে পারা যাবে এখন? এখন ইয়াটা দেখাই একটু, আইড্রোবারটা তো সঙ্গে একটু দেখাই দিই, আইড্রোবারটা সবাই লাগবে না, হ্যাঁ ঠিক আছে। এই যে কালার আইসের কয় ভাবে দেখালাম আমি? 4 ভাবে, ঠিক না? 4 ভাবে। হ্যাঁ 4 ভাবে। হ্যাঁ এখন আরেক ভাবে কালার আমি পরিবর্তন করতে চাই। আপনি চাচ্ছেন যে আপনাদের ডকুমেন্টের কোন জায়গা থেকে আপনি কালার পিক করবেন আর কি, ঠিক আছে? ডকুমেন্টের কোন জায়গা থেকে কালার পিক করবেন। সে মনে করেন এই যে ডকুমেন্টে সাদা অংশটা আছে 8 বর্ডার, আমরা সেটা সাদা কালারটা আমি এটার ভিতরে অ্যাপ্লাই করব। এটা বাইরে নিয়ে করি, তাহলে সাদার ভিতরে সাদাটা দেখাই যাবে না। মনে করেন আপনি এই কালারটাই এটার ভিতরে, সাদা কালারটা এটার ভিতরে এটার ভিতরে অ্যাপ্লাই করবেন। তাহলে কি করবেন, আইড্রোবারটা নেবেন, এই যে ডকুমেন্টে যেই কালারটা নেবেন, আগে তো আমি যেই অবজেক্টে কালার নিব অ্যাসাইন করব, ওই অবজেক্টটা তো আমি সিলেক্ট করে নিব নাকি বলেন? যে অবজেক্টে আমি কালার অ্যাসাইন করব, ঠিক না? যেমন এই অবজেক্টে আমি কালার অ্যাসাইন করব, এই অবজেক্টটা আমি সিলেক্ট করে নিব, ঠিক না? ঠিক আছে নাকি বলেন? তাহলে আমি কি করব, আমি এটা মনে করেন মনে করেন এই সাদা কালারটা আমি এটার ভিতরে নিয়ে আসবো। তাহলে কি করবো, আইড্রো বাটন নিব, জাস্ট এই সাদা কালার উপর একটা ক্লিক করে দিব, এটা এখানে সাদা হয়ে গেছে, ঠিক না? ঠিক আছে, এভাবেও কালার 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 অ্যাসাইন করার আমাদের প্রয়োজন হবে, বুঝতে পেরেছেন? মনে করেন বিভিন্ন কালার আছে। আইডোবার খাতা লিখছেন? জি ভাই। হ্যাঁ খাতা লিখছেন। একটা জিনিস বারে বারে বলতেছি, আমি যদি মনে করেন ফিলে কাজ করতে চাই এটা কিন্তু উপরে রাখতে হবে, আর যদি স্টকে কাজ করতে চাই এইটা উপরে রাখতে হবে, বলছিলাম না আমি? এটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ ওকে। দেখেন আমি কি করতে চাচ্ছি, মনে করেন আমি এইটার ভিতরে এই কালারটা দিব, জাস্ট এই কালারটা ক্লিক করবো, অথবা আমি এটা তো সিলেক্ট করছি, সেই সিলেকশন টুল দিয়ে ক্লিক করে সিলেকশন হয়ে যাবে, ওকে। এটাই আর কি, কঠিন কিছুই না। আইড্রপার টুলটা এখন 1 মিনিট প্র্যাকটিস করেন, এটা আইড্রপারটা 1 মিনিট প্র্যাকটিস করেন। যে পারবেন না সেই স্ক্রিন শেয়ার করবেন, আর যার হয়ে যাবে সেই লিভ নেন, যে আই ড্রাইভার পারবেন সে লিভ নিয়ে নেন, সমস্যা নাই। আর যে পারবেন না দেখেন আমাকে স্ক্রিন শেয়ার করে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আইডোপারটা তো আমি বুঝলাম না ভাই, আমার নেট কানেক্ট চলে গেছিল ভাই। আপনি ক্লাস করতেছেন কোথা থেকে ভাই? ভাই বগুড়া থেকে। ও বলছিলেন, হ্যাঁ।
আইড্রপার টুলটা, ঠিক আছে? আইড্রপার টুলটা যে করে আমি কালার তো মনে করেন 4 ভাবে অ্যাসাইন করছি, আইড্রপার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় কালার নিতে পারবো, ঠিক আছে? এটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? মনে করেন আপনি যেই অবজেক্টে আপনি কালার অ্যাসাইন করবেন সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন। মনে করেন এই অবজেক্টটা আমি কালার অ্যাসাইন করতে চাই, যেইভাবে কালার অ্যাসাইন এখান থেকে করি অথবা সস থেকে করি অথবা কালার থেকে করি, ওটাকে সিলেক্ট করতে হবে নাকি বলেন? আমি এটা ক্লিক করে সিলেক্ট করলাম, আইড্রপারটা নিলাম, সে মনে করেন আমি এই কালারটা দিব, আমি এটা দেখেন এটা কালার পরিবর্তন হয়ে গেছে, ওকে? আবার আপনি চাচ্ছেন এই যে একটা অবজেক্ট এটার কালার পরিবর্তন করবেন, এটা কালার পরিবর্তন করে ডকুমেন্টের কোথাও থেকে একটা কালার দিয়ে এটাতে বসাবেন, ঠিক আছে? আপনি যা যা ডিজাইন করছেন আশেপাশে যা কালার আছে ওইখান থেকে নিয়ে এটার ভিতরে বসাবেন। মোট কথা আইড্রপারের কাজ হচ্ছে কালার পিক করা, ওকে? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ দেখেন এটার কালারটা এটার ভিতরে দিয়ে দিব। প্র্যাকটিস করে ফেলেন এখানে 1 মিনিটের ভিতরে, সোজা টুল একটা, না পারলে আবার স্ক্রিন শেয়ার করেন, ওকে? এখনই প্র্যাকটিস করে ফেলেন এটা, ব্যাপার ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, যার হয়ে গেছে আইড্রপার পারছেন আর যা বুঝাইছি, কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন, আজকে সমস্যা নেই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জি বলেন। আজকে রেকর্ড করা ক্লাসটা কি দেওয়া যাবে? আজকেরটা না গতকালকেরটা? গতকালকেরটা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে একটা নক দেন আর নামটাও বলে দেন আপনার, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন নক দিয়ে রাখেন, এখন তো দিতে পারবো না, হয়তো রাতে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, তাহলে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া স্ক্রিনটা একটু শেয়ার করতে যাচ্ছিলাম। জি করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আপনারটা কি অফ করতে হবে? হ্যাঁ জি হ্যাঁ বন্ধ করছি। হ্যাঁ করেন। হ্যাঁ সফটওয়্যারটা ওপেন করেন। আপনার কি মাইক্রোফোন অফ নাকি অন করে নেন? মাইক্রোফোনটা অফ আছে আপনার তীর্থ ভাই। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ সফটওয়্যারটা ওপেন করেন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ সফটওয়্যারটা ওপেন করেছি। আমি তো দেখতে পাচ্ছি না। ওই সকালের মতো একই অবস্থা হয়ে যাচ্ছে। ওই ফায়ারফক্স দিয়ে করছেন না ক্রোম দিয়ে করছেন? ফায়ারফক্স থেকে। এটা একটু কষ্ট করে ক্রোম দিয়ে ইনস্টল দিয়ে নেন। ক্রোমে আমার হয় না, আবার এই সাউন্ডটা ভয়েসটা পাওয়া যাচ্ছে না, ডেস্কটপ তো এই জন্য। আপনার তীর্থ স্পেস এটা দেখা যাচ্ছে, কিন্তু আপনি ডেস্কটপে সফটওয়্যার ওপেন করছেন সেটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? জি জি এখন এটা ঠিক আছে ভাইয়া, দেখি আমি চেষ্টা করব। আপনি একটু ইউটিউবে সমাধান পাবেন, একটু ইউটিউবিং করেন আজকে একটু, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি, বলেন। অপশন বারটা কোথায় পাবো? পরে কম্পিউটার কিনে দেন। কোন বারটা? অপশন বারটা, ওই যে মেনু বারের নিচে যে অপশন বারটা আছে সেই অপশন বারটা কোথায় পাবো? হ্যাঁ সেই অপশন বারটা হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে কন্ট্রোলে ক্লিক করবেন, এই যে এটা নিচে নামান থাকলে যে এই অ্যারোটা এটা উপরে নিয়ে নেন, ক্লিক করে এই অ্যারোটা ক্লিক করে এই যে কন্ট্রোল লিখ দিয়ে রাখেন, কন্ট্রোল দিলে চলে যাবে, আবার কন্ট্রোল দিবেন চলে আসবে, বুঝতে পারছেন? ভাইয়া লিখনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে।